পিছনে যারা আছে হাত উপরে করে জয় জয় শ্রী যখনই শ্রী জড়ভরতজি মহারাজ লাফ দিয়েছে পালকির মধ্যে রাজা রঘুগণ বসেছিল, মাথায় ঠক করে লেগেছে, কুপিত হয়ে গেলেন। কেই দুষ্ট, কি ভালো করে চলতে পারছে না? বাকি কাহাররা সব ভয় পেয়ে গেছে, মহারাজ আমরা নই, এই যে নতুন কাহার এসেছে না সেই এইভাবে চলছে, তাকে ভালো করে বোঝাও আমি কে, সে জানে না। আমি সিন্ধু সৌবীর দেশের রাজা, যদি চাই তাকে এক্ষুনি দণ্ড দিতে পারি। সবাই জড়ভরতজিকে বলছে মহারাজ একটু দেখে শুনে চলুন, একটু ভালো করে চলুন, দেখুন রাজার মাথায় লেগেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। শ্রী জড়ভরতজি আবার যখন চলতে লাগলেন, আবার কিছু কুকুরের দল দেখে লাফ দিয়েছে, আবার রাজার মাথায় ঠক করে লাগতে রাজা আবার দুষ্ট হয়ে গেলেন। কে দুষ্ট? মহারাজ আমরা নই, ওই যে সেই আরেকজন নতুন এসেছে, সেইভাবে চলছে। রাজা একটু উঁকি দিয়ে দেখলেন, ওহো দেখতে তো খুব সুন্দর হষ্টপুষ্ট মানুষ, ভালো করে চলতে পারছে না কেন? রাজা ব্যঙ্গ করে উঠলেন, ওহো মনে হয় অনেকদিন ধরে কিছু খায় দায়নি, খুব দুর্বল হয়ে রয়েছে, শরীর দেখো কেমন রুগ্ন হয়ে রয়েছে, দেখো আবার কোথায় পালকির বোঝা দিয়ে সে মরে না যায়। ব্যঙ্গ করে উঠলেন। শ্রী জড়ভরতজি মহারাজ এতক্ষণ পর্যন্ত চুপ ছিলেন, এখন আর চুপ থাকলেন না, নিচে থেকে উত্তর দিতে লাগলেন, রাজন ত্বয়োদিতম ব্যক্তম অবিপ্রলব্ধম ভর্তঃ সমস্যাৎ যদি বীরভার দন্তরে যদি স্যাদধিগম্যমাধ্বঃ পিবেতি রাশো ন বিদাম প্রবাদঃ। রাজন তুমি কাকে মোটা বলছো, কাকে পাতলা বলছো? এই সংসারে না তুমি কাউকে মোটা করতে পারবে, না তুমি কাউকে পাতলা করতে পারবে। তুমি কাকে ধমকি দিচ্ছ দণ্ড দেবো? এই সংসারে তুমি না কাউকে প্রাণ দিতে পারবে, না কাউর প্রাণ নিতে পারবে। তুমি একটা সাধারণ মাত্র সিন্ধু সৌবীর দেশের রাজা, তার মধ্যে এত অভিমান। মনে রাখবে এই সংসারে সব কিছু কিন্তু সেই পরম পিতার হাতে, তার কৃপাতেই সংসারে সবকিছু হয়, তার কৃপাতেই মানুষ সুন্দর হয়, তার কৃপাতেই মানুষ বক্র হয়, তার কৃপাতেই কিন্তু এই সংসারে মানুষ জন্ম পায়, তার কৃপাতেই কিন্তু মানুষ মৃত্যু প্রাপ্ত করে। তুমি কিছু করতে পারবে না, সাধারণ একটি জীব তুমি। রাজা সঙ্গে সঙ্গে বিচার করলেন, এ তো কোনো সাধারণ মানুষ নয়, নিশ্চয়ই কোনো পরম জ্ঞানী। পালকি থেকে লাফ দিয়ে নিচে নামলেন, সঙ্গে সঙ্গে চরণে পড়ে গেছেন, দুই হাত জোড় করে প্রার্থনা করতে লাগলেন, হে প্রভু আপনি কে? নিশ্চয়ই আপনি কোনো সাধারণ মানুষ তো নয়। যখনই তিনি দেখলেন যে কাঁধের মধ্যে পৈতা রয়েছে, মনে মনে বিচার করলেন, নিশ্চয়ই তিনি কোনো ব্রহ্মকুলের অংশ, কোনো ব্রাহ্মণ বা কোনো সাধক। প্রার্থনা করতে লাগলেন, নাহম বিশঙ্কে সুররাজ বজ্র নদ্রক্ষশূলান্যমস্য দণ্ড নাগ্নির্কে সোমানিলবেত্তপাশ শঙ্খে ভৃশং ব্রহ্মকুলাবমান। হে ভগবান, এই সংসারে আমি কাউকে ভয় পাই না, না हम विशंके सुरराज वज्रा, ना इंद्रेर वज्रকে ভয় পাই, না শঙ্করের ত্রিশূলকে ভয় পাই। अधिक दादा आवाज को बंद कर रहा है, मेरे कान बंद हो रहे हैं, आवाज को खोल नहीं रहा है। आवाज खोलने से मतलब नहीं है, सेटिंग में क्या दिक्कत है उसको देखो। ना हम विशंके सुरराज वज्रा नत्रक्षशूलान्यमस्य दण्ड। না আমি ইন্দ্রের বজ্রকে ভয় পাই, না শঙ্করের ত্রিশূলকে ভয় পাই, না যমের পাশকে ভয় পাই, না অগ্নিকে ভয় পাই, না এই সংসারে অন্য কাউকে ভয় পাই। যদি আমি ভয় পাই তাহলে একমাত্র সাধু গুরু বৈষ্ণব ব্রাহ্মণের অপরাধ থেকে ভয় পাই। সেই জড়ভরতজি মহারাজ হাসতে লাগলেন, ওহো আমি তো তোমাকে এতক্ষণ পর্যন্ত মূর্খ মনে করছিলাম, কিন্তু এখন দেখতে পাচ্ছি তুমি একটু শিক্ষিতও আছো।
এত বড় বড় জ্ঞানের কথা বলছো, না হম বিশঙ্কি সুররাজ বজ্রা নেতৃক্ষ শূলান নয়মস্কৃতন্না। তুমি জ্ঞানীর মতন কথা বলছো, আবার অনেক সময় অজ্ঞানীর মতন কথা বলো, এই দণ্ড দেব, এই করে দেব, সেই করে দেব। তার মানে তুমি হলে শিক্ষিত মূর্খ। খুব মন দিয়ে শুনবে, এই সংসারে যারা শিক্ষিত মূর্খ হয় না, তারা কিন্তু অনেক ডেঞ্জারাস হয়। বাংলা একটা কথা আছে না, অল্প বিদ্যা ভয়ঙ্করী। এই অল্পজ্ঞতা কিন্তু খুব খারাপ জিনিস। হয়তো মূর্খ ভালো, মূর্খকে তুমি কিছু বুঝিয়ে দেবে, অনেক তাড়াতাড়ি মেনে নেবে, আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা, আপনি যা বলছেন নিশ্চয়ই ঠিক বলছেন। যে জ্ঞানী হবে সেও তাড়াতাড়ি বুঝে যাবে, তাকে বেশি বোঝাতে হয় না। কিন্তু যে অল্পজ্ঞ হয়, অল্প বিদ্যাকারী, দুই চারটা গ্রন্থ পড়েছে, ভালো করে জ্ঞান হয়নি, তখন মহারাজ নিজেকেই কিন্তু মহর্ষি বেদব্যাসের ঠাকুরদাদা মনে করতে লেগে যায়, বলে এখন আমার থেকে বেশি আর কেউ জানে না। প্রেম সে বলো রাধে রাধে, বলো না। খুব মন দিয়ে শুনবে, এই সংসারে এক শাস্ত্র পড়ে, এক গ্রন্থ পড়ে কখনো কোনো জিনিসকে নির্ধারণ করা যায় না। প্রতিটা বস্তুকে নির্ধারণ করতে হলে তোমাকে সৎসঙ্গ করতে হবে, সাধু সঙ্গ করতে হবে। শুধু গ্রন্থ পড়লে, শাস্ত্র পড়লেই কিন্তু জ্ঞান হয় না। বাস্তবিক জ্ঞান যদি প্রাপ্ত করতে হয়, তাহলে তোমাকে মহৎ পুরুষের সঙ্গ করতে হবে। রাজা রঘুগণকে এখানে উপদেশ করছেন শ্রী জড়ভরতজি মহারাজ। রঘুগণ হাত জোড় করে প্রার্থনা করলেন, প্রভু আমাকে আপনি অল্পজ্ঞই নয়, আপনি আমাকে একদম মূর্খই মনে করে উপদেশ করুন। শ্রী জড়ভরতজি মহারাজ উপদেশ করলেন, রঘু গণেই তপসা নয়াতি ন চেত জয়া নির্বপণাগ্রহাত্বা ন ছন্দসা নৈব জলাগ্নি সূর্যে বিনা মহৎ পাদ রজোভিষেক। খুব মন দিয়ে শুনবে, তুমি অনেক শাস্ত্র পড়ো, অনেক গ্রন্থ পড়ো, যতই কিছু করো না কেন, বাস্তবিক জ্ঞান কিন্তু তুমি শাস্ত্র গ্রন্থ পড়ে পাবে না। বাস্তবিক জ্ঞান যদি পেতে হয়, তাহলে তোমাকে মহাপুরুষের সঙ্গ করতে হবে, মহৎজনের সঙ্গ করতে হবে। বিনা মহৎ পাদ রজোভিষেকম, যতক্ষণ পর্যন্ত মহাপুরুষের সঙ্গ হবে না, যতক্ষণ পর্যন্ত মহৎ পুরুষের সঙ্গ হবে না, ততক্ষণ পর্যন্ত তুমি বাস্তবিক জ্ঞান প্রাপ্ত করতে পারবে না। পুঁথিগত বিদ্যা কিন্তু কোনো কাজে লাগে না। খুব মন দিয়ে শুনবে, পরম পূজ্য শ্রী রামদাস বাবাজি মহারাজ খুব সুন্দর একটি কথা বলতেন। তার জীবনীর মধ্যে উনি এক জায়গায় বলছেন, পুঁথিগত বিদ্যা কিন্তু কাজে লাগে না। শ্রী রাধারমন দাস বাবাজি মহারাজের শিষ্য শ্রী রামদাস বাবাজি মহারাজ আমাদের সমাজ বাড়ির অনেক বিশিষ্ট কিন্তু জ্ঞানী ছিলেন। অনেক সময় উনি আমার দাদুগুরু প্রভুপাদ শ্রী তিনকুড়ি গোস্বামীজি মহারাজের কাছে আসতেন, ওনার কাছে এসে সৎসঙ্গ করতেন, অনেক কিছু ওনার কাছে এসে জিজ্ঞাসা করতেন, জানতেন। আমার দাদুগুরু প্রভুপাদ শ্রী তিনকুড়ি গোস্বামীজি মহারাজ, ওনার কাছে অনেক বড় বড় সাধক, অনেক বড় বিদ্বানরা এসে অনেক কিছু তার কাছে প্রাপ্ত করেছেন, অনেক কিছু জানতেন। ডক্টর মহারামব্রত ব্রহ্মচারী, তিনি কিন্তু অনেক জ্ঞানী ছিলেন। রামদাস বাবাজি মহারাজ অনেক বড় জ্ঞানী ছিলেন, কিন্তু তারাও সাধুজনের কাছে, মহৎ পুরুষের কাছে, মহাপুরুষদের কাছে গিয়ে সেখান থেকে জ্ঞান অর্জন করেছেন। তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করতেন। কেন? অনেক সময় অনেক বিষয়বস্তু এমন হয় যেটা শাস্ত্রে কিছু লেখা আছে, কিন্তু তার বাস্তবিক অর্থ কি সেটা আমরা বুঝতে পারি না। শুধু শাস্ত্র পড়লে, গ্রন্থ পড়লে, বই পড়লেই কিন্তু জ্ঞান হবে না। তার জন্য মহাপুরুষদের কাছে যেতে হবে। বিনা মহৎ পাদ রজোভিষেক। গ্রন্থে লেখা আছে অমুক জিনিস, কিন্তু তার বাস্তবিক অর্থটা কি সেটা জানতে হলে তখন তোমাকে মহৎ পুরুষের সঙ্গ করতে হবে, অন্যথা কখনো জানতে পারবে না। जो बहुकाल करिय सत्संगा, গোস্বামী তুলসীদাসজি বলছে, তবহি হয় সব সংশয় ভঙ্গা। তার জন্য জীবনভর সৎসঙ্গ করতে হয়, সাধু বৈষ্ণবদের সঙ্গ করতে হয়, মহাপুরুষদের সঙ্গ করতে হয়। প্রেম সে বলো রাধে রাধে। শাস্ত্রে কিছু লেখা আছে, তাকে যদি আমরা শাস্ত্র হিসাবে ব্যাখ্যা করি,
তখন দেখবে সেখানে অর্থের জায়গা অনর্থ হয়ে যাবে। খুব মন দিয়ে শুনতে হবে। আমাকে এক জায়গায় এক শিক্ষক জিজ্ঞাসা করছেন, তিনি এক কলেজের প্রফেসর, এসে আমার কাছে জিজ্ঞাসা করছেন, মহারাজ একটি কথা জিজ্ঞাসা করব, বলে কি? উনি বললেন, মহারাজ আমি শাস্ত্রের মধ্যে এক জায়গায় পড়েছি, পরস্ত্রী গমনং পুণ্যম। তন্ময় বাবু খুব মন দিয়ে শুনবেন, সবার জন্য বলছি, কিন্তু লেখা রয়েছে পরস্ত্রী গমনং পুণ্যম, শাস্ত্র এই কথা বলছে। আবার একদিক দিয়ে বলছে যে পরনারীর প্রতি দৃষ্টিপাতও করতে নেই, মাতৃবৎ পরদারেষু পরদ্রব্যেষু লোষ্ঠবৎ আত্মবৎ সর্বভূতানাম ইহ পশ্যতি স পণ্ডিতঃ। মাতৃবৎ পরদারেষু, পরস্ত্রী পরনারীকে সবসময় মায়ের মতন দেখবে। আবার লেখা রয়েছে পরস্ত্রী গমনং পুণ্যম। সোজাসুজি যদি অর্থ দেখা যায় তাহলে তো অর্থ একদম মহারাজ, কিন্তু এটা মানে বুঝতে পারছি না। দেখুন লেখা রয়েছে কি, তার অর্থ কি? অর্থ একদম সোজাসুজি পরস্ত্রী গমনং পুণ্যম, কিন্তু তার বাস্তবিক অর্থটা জানতে হবে। বাস্তবিক অর্থ কি? এটা কোন পরিপ্রেক্ষে বলা হয়েছে? মা গঙ্গার মহিমা যখন বর্ণন করা হচ্ছে, সেখানে গঙ্গার পরিপ্রেক্ষে বলা হয়েছে পরস্ত্রী গমনং পুণ্যম। গঙ্গা তো পরস্ত্রী, গঙ্গা হলেন ভগবানের অর্ধাঙ্গিনী। গঙ্গাকে জোরে বলুন, গঙ্গাকে ভগবানের অর্ধাঙ্গিনী। তো যতক্ষণ পর্যন্ত গঙ্গার মধ্যে গিয়ে গমন করবে না, যতক্ষণ পর্যন্ত সেখানে গিয়ে ডুব দেবে না, যতক্ষণ পর্যন্ত সেখানে স্পর্শ করবে না, ততক্ষণ তোমার পাপ নষ্ট হবে। তো গঙ্গায় গিয়ে ডুব দিলে, সেখানে গমন করলে, তখন গিয়ে পুণ্যের প্রাপ্তি হয়। এই জিনিসটা শাস্ত্রের মধ্যে কিন্তু খুলে লেখা থাকবে না, সেখানে শ্লোক লেখা আছে, কিন্তু তার যদি বাস্তবিক অর্থ জানতে হয় তখন তোমাকে মহাপুরুষদের কাছে যেতেই হবে। প্রেম সে বলো রাধে রাধে, বলো না, বলো না, আরো জোরে, আরো জোরে, দুটো হাত উপরে করে জয় জয় শ্রীরাম। পাঠ কেন শুনতে হয়, ভাগবত কেন শ্রবণ করতে হয়, মহাপুরুষদের কাছে কেন যেতে হয়? এই কারণেই যেতে হয়। অনেক সময় শাস্ত্র পড়ে, গ্রন্থ পড়ে অনেকের মনে অনেক সংশয় হয়ে যায়। আরে আমরা তো সাধারণ মানুষ, বড় বড় দেবতাদের মনে সংশয় হয়ে যায়। মুনি নাম চ মতিভ্রম, বড় বড় ঋষি মুনিদের পর্যন্ত মনে মতিভ্রম হয়ে যায়। ভগবান শ্রী রামচন্দ্র মা সীতার বিরহে কাঁদছেন, हे खग मृग हे मधुकर बैनी तुम देखी सीता मृग नैनी। হ্যাঁ, কাঁদছে, বনের মধ্যে দৌড়াচ্ছেন, ছুটছেন। হে ময়ূর, তুমি কি সীতাকে দেখেছো? হে হরিণ, তুমি কি সীতাকে দেখেছো? হে ব্যাঘ্র, তুমি কি সীতাকে দেখেছো? সমস্ত বৃক্ষ লতা তরু গুল্ম তাদেরকে জিজ্ঞাসা করছেন, তোমরা কি সীতাকে দেখেছো? সীতার বিরহে শ্রী রামচন্দ্র কাঁদছেন। ভগবান মহাদেবের সঙ্গে মা ভগবতী সতী সেখান থেকে যাচ্ছেন, সতীর দৃশ্য দেখলেন, সতীর মনে সংশয় হয়ে গেল। আবার আওয়াজ খোলো। সতীর মনে সংশয় হয়ে গেল। সতী মহাদেবকে বলছেন, এই কি সেই ভগবান? এই কি পুরুষোত্তম? ইনি কি অবতার? ভগবান কি কখনো স্ত্রী বিরহে কাঁদে? সতীর মনে সংশয় হয়েছে। মহাদেব বললেন, দেবী তুমি জানো না, এখন ভগবানের লীলা চলছে। এটা একটা নাটক, এটা শুধুমাত্র একটি লীলা, এখানে সংশয় করতে নেই। এটাও কিন্তু ভগবানেরই একটি ইচ্ছা। সতী বলছে, না না, যদি ভগবান হয় তাহলে ভগবান কোনো সময় স্ত্রী বিরহে কাঁদতে পারে? তাহলে তার পরীক্ষা নিতে হবে। ভগবানের লীলার মধ্যেও যদি কারোর মনে কোনো শঙ্কা থাকে, যদি সংশয় হয়, তাহলে মনে করবে এখনো পর্যন্ত সেই লীলার একটা লেশ মাত্র বোঝার সামর্থ্য
সেই যোগ্যতা প্রাপ্ত করতে পারেনি। সতীর মনে সংশয় হলো, সতীর মনে জিজ্ঞাসা হলো, কেন সতীকে এখনো পূর্ণ জ্ঞান হয়নি। ভগবানের লীলা দেখে কিন্তু ভগবানের প্রতিও মনের মধ্যে শঙ্কা উৎপন্ন হলো। আর সেই শঙ্কার ফল কি হয়েছে? সতী ভগবান শ্রী রামচন্দ্রের পরীক্ষা করতে গেছেন। মহাদেবকে বলছেন, হে মহাদেব, তিনি যদি স্বয়ং ভগবান হন, তাহলে ভগবান যদি চায় তাহলে তো তিনি সঙ্গে সঙ্গে মা সীতাকে নিয়ে চলে আসতে পারে। তিনি তো সব জানেন যে সীতা কোথায় আছে, তাহলে তিনি তার বিরহে কাঁদছেন কেন? নিশ্চয়ই তিনি ভগবান নন। মহাদেব বললেন, দেবী, যদি তোমার মনে কোনো সংশয় থাকে তাহলে তুমি গিয়ে পরীক্ষা নিয়ে নাও। जो तुम्हार मन कछु संदेह हो तो কেন যায় পরীক্ষা লে। যদি তোমার মনে কোনো সংশয় থাকে তাহলে গিয়ে তুমি পরীক্ষা নিতে পারো। ভগবতী সতী সঙ্গে সঙ্গে পরীক্ষা নিতে গেলেন মহাদেবের। আর এই পরীক্ষা নিতে গিয়ে কি করেছেন? তিনি মা সীতার রূপ ধারণ করে শ্রী রামচন্দ্রের আগে আগে চলছেন। শ্রী রামচন্দ্রের সামনে সামনে যখন তিনি সীতার রূপ ধারণ করে চলছেন, হঠাৎ করে শ্রী রামচন্দ্র যখনই সেখানে সীতার রূপধারী মা সতীকে দেখেছেন, শ্রী রামচন্দ্র দৌড়ে গিয়ে চরণে প্রণাম করলেন। চরণে প্রণাম করতেই ভগবতী সতীর তো শরীরের মধ্যে কম্পন আরম্ভ হয়ে গেছে, শরীর কাঁপতে লেগে গেছে। আমি এখানে সীতার রূপ ধারণ করে এসেছি, কোথায় শ্রী রামচন্দ্র আমাকে দেখে হা সীতে বলে গলায় জড়িয়ে ধরবে, কিন্তু সেই জায়গায় শ্রী রামচন্দ্র এসে আমাকে প্রণাম করলেন। সতীর শরীরে কম্পন আরম্ভ হয়ে গেছে। ভগবান মা সতীকে বলছেন, হে মা, তুমি এখানে একা একা কেন ঘুরছো? বৃষভধ্বজ ভগবান দেবাদিদেব মহাদেব কোথায়? তাকে কোথায় ছেড়ে এসেছো? সতী লজ্জিত হয়ে গেলেন। সীতার রূপ ধারণ করে শ্রী রামচন্দ্রের পরীক্ষা নিতে এসেছিলেন, সেই রামচন্দ্র সঙ্গে সঙ্গে চরণে প্রণাম করে মা বলে সম্বোধন করছেন। সতী বুঝে গেলেন, আমার দ্বারা অনেক বড় ভুল হয়ে গেছে, আমি প্রভুকে চিনতে পারলাম না, প্রভুর এই লীলা এই রহস্যকে আমি বুঝতে পারলাম না। সতী লজ্জিত হয়ে সঙ্গে সঙ্গে সেখান থেকে দৌড়ে চলে গেলেন মহাদেব। মহাদেব সতীকে জিজ্ঞাসা করলেন, দেবী, পরীক্ষা নিয়েছো? সতী সংকোচে বলছেন না যে পরীক্ষা নিয়েছি। সতী বলছেন, না না প্রভু, আমি ওই কাছে গিয়ে শ্রী রামচন্দ্রের হাব ভাব দেখে বুঝে গেলাম যে না না, তিনি আসল সচ্চিদানন্দ, তিনি স্বয়ং ভগবান। শ্রী মহাদেব তো অন্তর্যামী, তিনি মনে মনে হাসছেন, মনে মনে হাসছেন। তিনি ভাবছেন, সতী বোধহয় ভাবছে আমি কিছু জানি না। মহাদেব আর কোনো উত্তর দিলেন না। সতীকে নিয়ে যখন এসেছেন, এসে মহাদেব আজকে ধ্যানে বসে গেছে। ভগবতী সতী দেখছেন যে মহাদেবের আর ধ্যান ভঙ্গ হচ্ছে না, মহাদেব আর চোখ খুলছেন না। সতীর মনে চিন্তা হয়ে গেল। ভগবতী সতী মহাদেবের কাছে গিয়ে মহাদেবকে ডাকছেন। মহাদেব চোখ খুললেন। ভগবতী সতী মহাদেবের কাছে যখনই বসতে গেছে, মহাদেব সঙ্গে সঙ্গে কি করলেন? পাশের থেকে আসনটা নিয়ে সতীকে সামনে বসতে দিয়েছে। যেই বামাঙ্গী ভগবতী সতী সবসময় মহাদেবের বাম অঙ্গে থাকেন, আজকে মহাদেব নিজের বাম অঙ্গে না বসিয়ে সতীকে লিখে সামনে বসতে দিয়েছেন। যখনই সতীকে সামনে বসতে দিয়েছে, সতী মনে মনে বুঝে গেছে যে প্রভু আমাকে নিজের মন থেকে ত্যাগ করে দিয়েছে। আর মহাদেব কেন ত্যাগ করেছেন? মহাদেব মনে মনে বিচার করলেন, সতী এই দেহ নিয়ে মা জগৎ জননী ভগবতী সীতার রূপ ধারণ করেছে। আমার ইষ্ট হলেন প্রভু শ্রীরাম, আর আমার মা হলেন ভগবতী জগৎ জননী জানকী। আমার স্ত্রী যখন মা সীতার রূপ ধারণ করেছে, সেই দেহের সঙ্গে আমি সেই স্বামীর সম্পর্কে আর এই জন্মে থাকতে পারবো না। তিনি তখনই মা ভগবতী সতীকে মনে মনে ত্যাগ করে দিয়েছে। মহাদেবের বিরহের সেই অনল মা সতী কিন্তু আর সহ্য করতে পারলেন না। ওই যে পিতার সেই যজ্ঞোৎসবের মধ্যে দেহত্যাগ করেছেন, তার মূল কারণ এটাই ছিল যে ভগবতী সতী দেখলেন যে এই জন্মে আর মহাদেবের সেবায় আমি থাকতে পারবো না। তার জন্য মা সতীকে নিজের দেহ পর্যন্ত ত্যাগ করতে হলো।
পরবর্তী জন্মে সেই মা ভগবতী সতী পার্বতী হয়ে জন্মগ্রহণ করলেন। ওই যে একটু অপরাধ হলো ভগবানের পরীক্ষা নিতে গিয়ে, তার জন্য ভগবত লীলায় ভগবত চরিত্রের মধ্যে কখনো কোনো সংশয়, কখনো কোনো শঙ্কা করিতে নেই। খুব মন দিয়ে শুনবে, এই সংসারে এরকম অনেক লোক আছে যারা ভগবানের লীলার উপরে, ভগবানের চরিত্রের উপরে, ভগবানের জীবনের উপরে কিন্তু অনেক প্রশ্ন চিহ্ন লাগায়, অনেক প্রকারের কথা বলে। তাদেরকে শুধুমাত্র অজ্ঞানী বলেই মনে করতে হবে। তারা কিন্তু এখনো পর্যন্ত কিছু জানে না, তাদের মধ্যে এখনো সেই জ্ঞান হয়নি। যদি জ্ঞান হতো তাহলে তারা ভগবত লীলার মধ্যে কখনো কোনো প্রশ্ন চিহ্ন তুলবেন না। সৃষ্টির নিয়ন্তা হলেন ভগবান, তিনি যেইভাবে লীলা করতে চায় তিনি সেইভাবেই লীলা করবেন। তার প্রতিটি লীলার মধ্যে কিছু না কিছু গূঢ় তত্ত্ব কিন্তু অবশ্যই রয়েছে। প্রেম সে বলো রাধে রাধে। কেউ বলছে শ্রী রামচন্দ্র বানররাজ বালিকে লুকিয়ে মেরেছে, মৃগে ইউরিবে কপিন্দ্রম বিব্যধে লুপ্ত ধর্মা। শ্রী রামচন্দ্র এটা পাপ করেছে, অপরাধ করেছে, লুকিয়ে মেরেছে। কিন্তু যারা বলছে তারা এখনো সেই গূঢ় তত্ত্ব জানে না। শ্রী রামচন্দ্র তাকে লুকিয়ে কেন মেরেছেন, তার পিছনেও কিছু না কিছু তত্ত্ব নিহিত রয়েছে। কেন? বানররাজ বালির মধ্যে সেই শক্তি ছিল, তাকে সেই বরদান ছিল। কি বরদান ছিল? বলে বালির সামনে যে আসবে তার সঙ্গে যুদ্ধ করতে, বলছে তার সমস্ত শক্তি বালির মধ্যে চলে আসে। খুব মন দিয়ে শুনবে, বালির সামনে যে এসে দাঁড়াবে বালির সঙ্গে যুদ্ধ করতে, তার অর্ধেক শক্তি কিন্তু বালির মধ্যেই চলে আসে। ভগবান শ্রী রামচন্দ্র যদি সামনে গিয়ে দাঁড়ান তাহলে শ্রী রামচন্দ্রের অর্ধেক শক্তি বালির মধ্যে চলে আসবে, তাই নাকি? তা রামচন্দ্রের শক্তির কি কোনো সীমা আছে? বলুন, ভগবানের শক্তির কি কোনো সীমা আছে? যার শক্তি, যার সামর্থ্যের কোনো সীমা আছে, তার হয়তো শক্তির অর্ধেক তার ভিতরে যেতে পারে, কিন্তু যার সামর্থ্য অসীমিত, যার শক্তি, যার সামর্থ্যের কোনো সীমাই নেই, হি ইজ আনলিমিটেড পাওয়ার, যার মধ্যে সংসারের অসীমিত শক্তি রয়েছে, যার শক্তির কোনো সীমা নেই, তার অর্ধেক শক্তি বালির মধ্যে কি করে আসবে? তো ভগবান যদি চাইতেন তাহলে সামনে দাঁড়িয়েও তাকে মারতে পারতেন, কিন্তু কেন মারেননি? ভগবান যদি তার সামনে দাঁড়িয়ে তাকে মারেন তাহলে সে যে বরদান পেয়েছে, সেই যে ব্রহ্মবাণী, সেই যে ব্রাহ্মণের বাণী, সেই বাণীটা মিথ্যা হয়ে যাবে। তার জন্য ভগবান তাকে লুকিয়ে মেরেছেন। প্রতিটি লীলার মধ্যে কিছু না কিছু গূঢ় তত্ত্ব অবশ্যই নিহিত রয়েছে। রাজা রঘুবংকে এখানে শ্রী জগৎজি মহারাজ উপদেশ করলেন, রাজন, তার জীবনে যদি বাস্তবিক কোনো জিনিস জানতে হয়, শাস্ত্র গ্রন্থ থেকে নিয়ে বিধি বিধান জানতে হয়, তাহলে মহাপুরুষের সঙ্গ করতেই হবে। আর মনে রাখবে, জীবনে কখনো অভিমান করবে না। অভিমান হলো মনুষ্যের পতনের মূল কারণ। তুমি তো একটা ছোট সিন্ধু শরীর দেশের রাজা, কোনো সময় আমি সম্পূর্ণ ভারতবর্ষের রাজা ছিলাম। অহম পুরা ভরত নাম রাজ বিমুক্ত দৃষ্ট শ্রুত সঙ্গবন্ধ আরাধন ভগবতী হুমান মৃগো ভব মৃগ সঙ্গাকার। অহম পুরা ভরত নাম রাজা, আমি কোন সময় ভরত নামক রাজা ছিলাম। শুনেছো? বলে হ্যাঁ হ্যাঁ মহারাজ, শুনেছি, আমি সেই রাজা ছিলাম। একটা সাধারণ হরিণের মোহে, একটা সাধারণ হরিণের চক্করে পড়ে আমি হরিণ হয়ে গেছিলাম। জীবনে কোনোদিন কোনো বস্তুর অভিমান রাখবে না। এই পদ, এই প্রতিষ্ঠা, এই রাজত্ব কখনো আজ পর্যন্ত কারোর স্থায়ী থাকেনি। ভবাটবী বর্ণন করলেন, এই সংসারে মানুষ তিন প্রকারের কর্ম সবসময় করে। এক হলো শুভ কর্ম, এক অশুভ কর্ম, আর এক হলো মিশ্রিত কর্ম। যে যেমন কর্ম করে সে সেই অনুরূপ ফল ভোগ করে। শুভ কর্ম করে স্বর্গপ্রাপ্ত হয়, অশুভ কর্ম করে নরক ভোগ করে, মিশ্রিত কর্ম করে স্বর্গ নরক দুটি ভোগ করতে হয়।
উপদেশ প্রাপ্ত করে রাজা রঘুবন ভগবত ভজনে যুক্ত হয়ে পরমধাম গমন করলেন। পরীক্ষিত প্রশ্ন করেছেন, বলে প্রভু একটি কথা বলুন, এই সংসারে স্বর্গ নরকের বিষয়ে তো শুনলাম, স্বর্গের তো বর্ণনা অনেকবার শুনেছি, কিন্তু নরকটা কেমন? শ্রী শুকদেব প্রভু নরকের বর্ণন করছেন। নরকটা কোথায়? আমাদের পৃথিবীর দক্ষিণ দিশায় হলো নরকের অবস্থিতি, এবং আমাদের পিতৃগণের সেই অবস্থিতিও কিন্তু দক্ষিণ দিশায়। আমাদের দক্ষিণ দিশায় পিতৃগণের বাস রয়েছে, আমাদের দক্ষিণ দিশায় কিন্তু নরক রয়েছে। পিতৃগণ দক্ষিণ দিশায় অবস্থিত হয়ে রয়েছেন বলে তাদের দিকে পা দিয়ে ঘুমাতে নেই। অনেক সময় অনেকে বলে না যে দক্ষিণ দিকে পা দিয়ে ঘুমাতে নেই, কেন ঘুমাতে নেই? তার কারণ হলো এটা কি, আমাদের পিতৃপুরুষ, আমাদের পিতৃগণ দক্ষিণ দিশায় অবস্থিত হয়ে থাকে। তা পিতৃপুরুষের দিকে পা দিয়ে কখনো ঘুমাতে নেই। তাহলে কি করবে? দক্ষিণ দিকে মাথা দিয়ে ঘুমানো উচিত। দক্ষিণ দিকে যে পা দিয়ে ঘুমাবে তার বুদ্ধি কিন্তু অনেক তাড়াতাড়ি ভ্রষ্ট হয়ে যায়, মস্তিষ্ক চঞ্চল হয়ে যায়, মাথা নষ্ট হয়ে যায়। তার জন্য কোনো সময় দক্ষিণ দিকে পা দিয়ে ঘুমাতে নেই। দক্ষিণ দিকে মাথা দেবে, উত্তর দিকে পা দিয়ে ঘুমাতে। অন্যথা পূর্ব দিকে মাথা দেবে, পশ্চিম দিকে পা দিয়ে ঘুমাতে হবে। এটা হলো শয়নের বিধান। নরক কত প্রকারের বলছেন? 28 প্রকারের নরক। কি কি নাম? নরকের নাম বললেন, তামিশ্র, অন্ধ তামিশ্র, রৌরব, মহারৌরব, কুম্ভিপাত, কালসূত্র, অসিপত্রবন, শুকরমুখ, অন্ধকূপ, কৃমিভোজন, সঙ্গসপ্ত, সুর্মি, বজ্রকণ্টক, শালমলি, বৈতরণী, পুয়োদ, প্রাণরোধ, লালাভক্ষ, সারমেয়াদন, অভিচিরয়, পানমৃত্যি, সার কর্দম, রক্ষগণ ভোজন, দ্বন্দ্বসুখ, বটনিরোধন, পর্যাবর্তন, সূচিমুখ ইত্যাদি নরকের নাম বলবে। যে যেমন যেমন কর্ম করবে সে তেমন তেমন নরক ভোগ করবে। পরীক্ষিত তো ভয় পেয়ে গেছেন নরকের নাম শুনে। যে মানুষ জীব হত্যা করে তাকে রন্ধন করে খায়, তাকে কুম্ভিপাক নরকের মধ্যে ফেলে দেওয়া হয়। সেখানে কি হয় বলছে, কুম্ভি পাকে তপ্ত তৈলেই রন্ধয়তি। সেই কুম্ভিপাক নরকের মধ্যে বিশাল বড় একটি কড়াইয়ের মধ্যে তেল একদম টকবক টকবক করছে, সেই গরম তেলের মধ্যে তাকে ছেড়ে দেওয়া হয়। বিচার করে দেখুন, রান্না করতে গিয়ে এক ফোঁটা যদি গরম তেলের ছিটা গায়ে লাগে তখন কেমন কষ্ট হয়। চেঁচামেচি শুরু করে দেয় মানুষ, ওরে বাবা রে, ওরে মা। আর সেই জায়গায় সেই ফুটন্ত তেলের মধ্যে যদি কোনো মানুষকে ছেড়ে দেওয়া হয় তখন তার কেমন জ্বালা হয়। জোরে জোরে চিল্লায়, কাঁদে, আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও, কিন্তু সেখানে যমদূতরা তাকে সেখান থেকে বেরোতে দেয় না। তখন সে কাঁদে, এই সাজা আমাকে কেন দেওয়া হচ্ছে? তখন তাকে বলা হয়, অমুক দিন অমুক সময় তুমি অমুক জীবকে হত্যা করে খেয়েছিলে, তাকে রন্ধন করেছিলে, সেই কারণেই তোমাকে আজকে এই সাজা দেওয়া হচ্ছে। তখন সে জিজ্ঞাসা করছে, সেই জীব তখন জিজ্ঞাসা করছে, আমাকে কতদিন এখানে সাজা ভোগ করতে হবে? বলে, ইয়াবৎ পশু রোমাণি তাবৎ বর্ষ সদানি চ। সেই পশুর শরীরের মধ্যে, সেই জীবের শরীরের মধ্যে যতটি রোম ছিল, বলছে তত 1000 বছর পর্যন্ত তোমাকে এই নরক ভোগ করতে হবে। পরীক্ষিত ভয়াক্রান্ত হয়ে জিজ্ঞাসা করছেন, প্রভু আমিও তো জীবন অনেক জীব হত্যা করেছি, তাহলে সেই নরক থেকে বাঁচার কি কোনো উপায় নেই? শ্রী শুকদেব প্রভু বলছেন, নিশ্চয়ই রয়েছে। তাহলে প্রভু আমরা সেই উপায়টা জানতে চাই। শ্রী শুকদেব প্রভু বর্ণন করলেন, সকৃন মনঃ কৃষ্ণ পদারবিন্দয়ো নিবেশিতং তদ্গুণরাগিয়ৈরিহ নতে यमं पाशभृतश्च तद्भटा स्वप्ने पश्यन्ति चीर्णनिष्कृता सकৃন মনঃ কৃষ্ণ পদারবিন্দে। জীবনে যখন বুঝতে পারবে যে আমাদের দ্বারা অনেক অপরাধ হয়ে গেছে, সেই অপরাধের শ্রেণী বুঝতে পারলেই সঙ্গে সঙ্গে সবকিছু পরিত্যাগ করে দিয়ে ভগবানের শ্রীচরণের শরণাগতি নিয়ে নেওয়া হয়েছে। ভগবান
বলছেন না, আহম ত্বাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। তুমি আমার শরণে আসো, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করে দেব। সকৃন মনঃ কৃষ্ণ পদারবিন্দো নিবেশিতম তদ্গুণরাগীয়। জীবকে সময় থাকতেই নিজের সর্বস্ব নিয়ে শ্রী রাধা গোবিন্দের চরণে সমর্পিত হয়ে যাওয়া উচিত। প্রভু, জীবনে আজ পর্যন্ত অনেক ভুল করেছি, যা হওয়ার হয়েছে, এবার তোমার চরণে শরণাপন্ন হলাম। জীবনে আর সেই অপরাধ করব না, আর সেই পাপ করব না। খুব মন দিয়ে শুনবে, পাপের প্রবৃত্ত ছাড়তে হলে পূর্ণরূপে ছাড়তে হবে। যৎকিঞ্চিত একটু একটু ছাড়লে হবে না, কিন্তু খুব মন দিয়ে শুনবে। অনেকে আবার এরকম আছে, বলে মহারাজ আমরাও নিরামিষ খাই। বলে কতদিন খাও? বলে সপ্তাহে আমরাও 3 দিন নিরামিষ খাই। তার মানে 3 দিন আমরা জীব হত্যা করছি না, 4 দিন করছি। এইগুলোকে নিরামিষ খাওয়া বলে। খুব মন দিয়ে শুনবে, 365 দিনের মধ্যে তুমি যদি 364 দিনও নিরামিষ খেলে আর একদিনও যদি জীব হত্যা করলে, তাহলে কিন্তু সেটাকে আমিষ ভক্ষণ বলা হবে। অনেকে বলছে আমরা মঙ্গলবারে খাই না, আমরা বৃহস্পতিবারে খাই না, আমরা শনিবারে খাই না। খুব মন দিয়ে শুনবে, সোমবারে খেলে যা পাপ, মঙ্গলবারে খেলেও তাই পাপ। ভগবান জানে কোথা থেকে কে মাথায় ঢুকিয়ে দিয়েছে মঙ্গলবারে খেলে বেশি পাপ হবে, সোমবারে খেলে কম পাপ হবে, বৃহস্পতিবারে খেলে বেশি পাপ হবে, বুধবারে খেলে কম পাপ হবে। এইসব যারা বুদ্ধি দেয় তাদেরকেও কিন্তু একদম নিকৃষ্ট বলে মনে করা উচিত। প্রেম সে বলো রাধে রাধে। কেন বাবা, বৃহস্পতিবারে সেই পশুটা কি সুস্থ থাকে আর বুধবারে কি অসুস্থ থাকে নাকি? যেই কোনো জীব হত্যা যেই কোনো সময়, যেই কোনো দিন, যেই কোনো ক্ষণে আপনি করেন না কেন, তার পাপ সবসময় সমান। প্রেম সে বলো রাধে রাধে। জীব হত্যা মানেই মহা পাপ। তার জন্য না কোনো রবিবার রয়েছে, না কোনো সোমবার রয়েছে, না কোনো বৃহস্পতিবার রয়েছে। আপনি যেই দিনই জীব হত্যা করুন না কেন, সেই দিনই আপনাকে সেই পাপ ভোগ করতে হবে। অনেক ভক্তরা যখন আমার কাছে আসে দীক্ষা নিতে, দীক্ষা নেওয়ার সময় অনেকে আবার জিজ্ঞাসা করে, আচ্ছা বাবা, কোন কোন দিন আমাদেরকে নিরামিষ খেতে হবে? খুব ডিফিকাল্ট কোশ্চেন থাকে, কোন কোন দিন নিরামিষ খেতে হবে? আমি বললাম কোন কোন দিন মানে? বলে না না, অনেক গুরুদেবরা বলেন তো, বলে বৃহস্পতিবারে নিরামিষ খেতে হবে, তারপরে গুরুদেবের জন্মবারে নিরামিষ খেতে হবে। আমি বললাম এসব কোনো শাস্ত্রে কোনো গ্রন্থে লেখা নেই, এগুলো সব কোল কল্পনা, নিজের দ্বারা নির্মিত নিয়ম। একটা জিনিস মনে রাখবে, বৈষ্ণব পথে আসতে হলে, সৎ পথে আসতে হলে তোমাকে 365 দিনই নিরামিষ খেতে হবে। একদিনও জীব হত্যা করা চলবে না। তুমি যদি একদিনও জীব হত্যা করেছো, তাহলে সেটাই কিন্তু তোমার জন্য মহাপাপ হয়ে যাবে। এইসব নিয়মের কোনো মানে নেই। খুব মন দিয়ে শুনতে হবে। জীব হত্যা মানে জীব হত্যা, সেটা চাই একদিন হোক, চাই সেটা 10 দিন হোক না। প্রেম সে বলো রাধে রাধে। জীবৎসবো নিগদিতঃ সতু পাপ কর্মাঃ। পাপ পুণ্য এগুলো সব আমাদের হাতে, কিন্তু তুমি যা কর্ম করবে তোমাকে তার ফল ভোগ করতেই হবে। ভগবান গীতায় বলছেন, অবশ্যমেব ভোক্তব্যম কৃতম কর্ম শুভাশুভম ন ক্ষীয়তে কৃতম কর্ম জন্ম বর্ষ শতৈব। তুমি যতই চেষ্টা করো না কেন, তুমি যেই পাপ করেছো তোমাকে তার ফল ভোগ করতেই হবে। 1 জন্মে না হলে 100 জন্মে হলেও তোমাকে করতে হবে।
তো এগুলো থেকে বাঁচার কি উপায় আছে? বলে ঠাকুরের চরণে শরণাপন্ন হয়ে যাও। ভগবানের চরণে শরণাগতি নিলে কি সমস্ত পাপ থেকে মুক্তি হয়? বলছে শরণাগতি নয়, ভগবানের নাম উচ্চারণ করলেও সমস্ত পাপ থেকে মুক্তি হয়ে যায়। নামের এত মহিমা? বলছেন হ্যাঁ। এই নাম নিয়ে কি কার উদ্ধার হয়েছে? বলছে হ্যাঁ হয়েছে। কার? কান্যকুব্জে দুজহ কশ্চিৎ দাসী পতিরজামিলঃ নামনা নষ্ট সদাচার দাস্যা সংসর্গদূষিতঃ। কান্যকুব্জে দুজহ কশ্চিৎ দাচার দাস্যা সংসর্গদূষিতঃ। কান্যকুব্জে দুজহ কশ্চিৎ দাসী পতিরজামিলঃ। এক সময় কান্যকুব্জ নগরের মধ্যে কন্নৌজ নগরে এক ব্রাহ্মণ ছিল। সেই ব্রাহ্মণ এক বেশ্যাকে বিবাহ করাতে আস্তে আস্তে সেই বেশ্যার সংসর্গে দূষিত হয়ে গেল, মহা পাপী হয়ে গেছে। এমন পাপী জীব হত্যা করে, সাধু বৈষ্ণব দেখলে গালাগালি করে, মারতে দৌড়ায়। একবার সেই নগরের মধ্যে কিছু সাধু বৈষ্ণবরা এসে উপস্থিত হয়েছেন। সন্ধ্যার সময় হয়েছে, ভাবলেন আজকে এখানেই বিশ্রাম করব। নগরের চৌপালে কিছু ছেলেপেলেরা খেলছিল। জিজ্ঞাসা করলেন, ভাই এখানে কোনো ব্রাহ্মণ বা কোনো বৈষ্ণবের ঘর আছে? তারা একটু উপহাস করে বলে দিয়েছে, হ্যাঁ হ্যাঁ খুব ভালো আছে আমাদের এখানে। কে? বলে নাম হলো অজামিল। চলে যান তার বাড়িতে, খুব সুন্দর স্বাগত করবে, সৎকার করবে। সাধুরা সহজ মনে অজামিলের দ্বারে গিয়ে উপস্থিত হলেন। জোরে যখনই সেখানে হরিনাম শুরু করেছেন, সঙ্গে সঙ্গে ভিতর থেকে সেই দাসী, সেই অজামিলের স্ত্রী বেরিয়ে এসেছে। দরজা খুলে সাধুদের দর্শন করতে, দর্শনে একদম মন নির্মল হয়ে গেল। শাস্ত্র বলছে না, সাধু নাম দর্শনম লোকে সর্বসিদ্ধি করম করম। সাধু সেই যার দর্শন করেও মন পবিত্র হয়ে যায়। গঙ্গার পরশ হলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। এই হলো বৈষ্ণব দর্শনের ফল। তার জন্য জগৎগুরু শ্রী রামানুজাচার্য বলছেন, বৈষ্ণবদেরকে নিজের মাথায় সুস্পষ্টভাবে তিলক করা উচিত। বৈষ্ণবের মাথায় তিলক এত স্পষ্ট থাকা উচিত যেন দূর থেকে কেউ দেখেই বলে দেয় যে কোনো বৈষ্ণব আসছে। কেন? বৈষ্ণবের দর্শন পেলে, বৈষ্ণবের মাথায় সেই তিলক দেখলেও কিন্তু সমস্ত পাপ নাশ হয়ে যায়। সর্বথা হরম। তার জন্য মাথার মধ্যে বৈষ্ণবীয় তিলকও কিন্তু সুস্পষ্ট করা উচিত। যত ভালো স্পষ্ট করে তিলক করবে, তত নিজের সঙ্গে কিন্তু পরেরও কল্যাণ হবে। সেই দাসী হাত জোড় করে প্রার্থনা করছেন, মহারাজ আদেশ করুন। তারা জিজ্ঞাসা করলেন, শুনেছি নাকি ভক্ত অজামিল, বিপ্র অজামিলের ঘর এটাই? সেই দাসী মানা করতে পারল না। প্রথমবার কারোর মুখে শুনেছ তো ভক্ত অজামিল, বিপ্র অজামিল? হ্যাঁ হ্যাঁ, আপনারা একদম ঠিকই শুনেছেন। দেবী, আজকে আমরা এখানেই বিশ্রাম করতে চাই, সেই ব্যবস্থা হবে কি? নিশ্চয়ই সেই ব্যবস্থা হবে। খুব সুন্দর করে উঠানের মধ্যে আসন বিছিয়ে দিলেন, ফলমূল এনে দিয়েছেন। সেই ফলমূল নিয়ে ঠাকুরকে ভোগ লাগানো হলো। সাধু বৈষ্ণবরা কীর্তন আরম্ভ করেছেন। এদিক দিয়ে অজামিল আজকে খুব করে জীব হত্যা করে থৈলার মধ্যে ভরে নিয়ে আসছে, রক্ত টপ টপ করে পড়ছে। খুব করে আজকে ঘরের মধ্যে হবে। তার স্ত্রী দূর থেকে দেখে ছেলেপেলেদেরকে পাঠিয়ে দিল, যাও পিছনের রাস্তা দিয়ে নিয়ে আসো। পিছনের রাস্তা দিয়ে নিয়ে এসেছে অজামিলকে সঙ্গে সঙ্গে স্নান টান করিয়ে, কাপড় চোপড় পরিয়ে, মাথার মধ্যে যখন এই চন্দন লেপ দেওয়া শুরু করেছে, অজামিল একদম খেপে গেছে। পাগল হয়ে গেছিস? আমাকে সাধু বানাবি নাকি, বাবাজি বানাবি? সে স্ত্রী হাত জোড় করে বলছে, দেখো দেখো, আজকে কিছু বলো না, ঘরের মধ্যে সাধু বৈষ্ণবরা এসেছে, তারা মনে কষ্ট পাবে। সাধু বৈষ্ণব কোথায়? আমার ডান্ডা দেখি তাদেরকে। স্ত্রী বারবার হাত জোড় করছে, দেখো দেখো, আজকে কিছু বলো না, তুই বলছিস বলে কিছু বলছি না, একটু তাদের কাছে চলো না। দেখুন, স্ত্রী যদি চায় তাহলে কিন্তু ঘরকে স্বর্গ বানিয়ে দিতে পারে। আমি সবসময় পাঠে কিন্তু এই কথা বলি। আর সেই স্ত্রী যদি চায় তাহলে স্বর্গের মতন ঘরকেও নরক বানিয়ে দিতে পারে। সেই সব কিন্তু স্ত্রীর হাতে।
সেই স্ত্রী কিন্তু অজামিলকে পাপী বানিয়েছে, আর সেই স্ত্রী আজকে অজামিলকে সাধুদের কাছে নিয়ে গেছে। সাধুদের কাছে গিয়ে উপস্থিত হলেন, কিন্তু পাপী তো মাথা নত হয় না। স্ত্রী ইশারা করছে, একটু দণ্ডবোধ করো, প্রণাম করো। হ্যাঁ হ্যাঁ দণ্ডবোধ। ওরে বাপ! সাধুরা মনে মনে ভাবছেন, এ কোনো বৈষ্ণব তো নয়, কোনো ভক্ত তো নয়, ভক্তের ভাষা ভক্তের বাণী তো এরকম হবে না, ভক্তের ভাষার মধ্যে একটা মধুরতা হবে। জয় নিতাই, জয় গৌর, জয় রাধে, দণ্ডবোধ, প্রণাম। এ আবার দণ্ডবোধ করছে না ডান্ডা নিয়ে মারতে আসছে, বোঝা যাচ্ছে না। বিচার করলেন, এর ঘরে আমরা এর আতিথ্য সৎকার গ্রহণ করেছি, তার এর কল্যাণও অবশ্যই করা উচিত। সুন্দর করে কাছে নিয়ে বসিয়েছেন অজামিল। আচ্ছা বাবা, আমাদেরকে একটু হরিকথা শোনাও তো, আমাদেরকে কিছু ভজন কীর্তন শোনাও। অজামিল কোন সময় ভুলেও ভজন কীর্তন গায় না, ঠাকুরের নাম নেয় না। মহারাজ, আমার এসব মনে থাকে না। ওহো, আচ্ছা আচ্ছা, বুঝে গেছে, এর মুখ থেকে হরিনামও বেরোবে না। আচ্ছা অজামিল, তোমার ছেলে মেয়ে কয়জন? মহারাজ, আমার 10টা পুত্র। এ বাবা, কত বড় কাজ করে দিয়েছে, 10টা ছেলে। তাদের নাম কি? বলে মহারাজ, নাম আর কি, একটার নাম চিন্টু, একটার নাম পিন্টু, মিন্টু, বান্টি, ঘন্টি, সন্টি, এগুলোই তো আজকাল ঘরে ঘরে নাম হয়। প্রেম সে বলো রাধে রাধে। আচ্ছা, আজকাল ঘরে ঘরে নামও এরকম, বোঝা যায় না যে মানুষের নাম না থালা বাসনের নাম। আমি বারাসাতে গেছি পাঠ করতে, ওখানে এক বাড়িতে নিমন্ত্রণে গেছি, সেখানে দেখছি সেখানে মাতাজি ছেলেকে ডাকছে বান্টি। আমি শুনেছি বালটি। আমি বালতিকে কেন ডাকছে? আবার দেখছি ও বালতি হাত জোড় করে এসছে। আচ্ছা, অনেক জায়গায় তো এমন কনফিউশন হয়ে যায়, দেখা গেল ঘরের মধ্যে ছেলের নাম আর কুকুরের নাম একদম একরকমের। ছেলের নাম রনি, কুকুরের নাম টনি। বুঝাই যাচ্ছে না যে কে ছেলে কে কুকুর। প্রেম সে বলো রাধে রাধে। তার জন্য ঘরের মধ্যে সন্তানের নামও অনেক বিচার করে রাখা হয়েছে। আচ্ছা, আজকাল তো আবার নাম বেশিরভাগ মহারাজ ঘরের মধ্যে ম্যাচিং করে রাখবে। বড়টার নাম যদি অজয় হয়, ছোটটার নাম সুজয় হবেই হবে, না হলে বিজয় তো হবে, জয়টা থাকবে। প্রেম সে বলো রাধে রাধে। বলো না, আরে বলো না। আওয়াজ ছড়াচ্ছে না, এক শেঠজি ছিল, শেঠজির বিয়ে হয়েছে মহারাজ। বিয়ের পরে 4-5 বছর পেরিয়ে গেছে, কোনো সন্তান হয় না। একবার মহারাজ গ্রামের মধ্যে কোনো পাঠক মশাই এসেছিলেন। পাঠক মশাইয়ের কাছে গিয়ে তিনি প্রার্থনা করলেন। পাঠক মশাই বললেন, ঠিক আছে, অমুক অমুক একটা উপায় বলে দিলেন, ছেলে হয়ে যায়। সেই কৃপাতে কি হয়েছে, খুব সুন্দর ঘরে একটি ছেলে হয়েছে, পুত্র হয়েছে। দৌড়ে গেছে পাঠক মশাইয়ের কাছে, মহারাজ মহারাজ কি হয়েছে? বলে আপনার কৃপায় আমার খুব সুন্দর একটি ছেলে হয়েছে। বাহ, খুব ভালো, আশীর্বাদ দিলেন। না না, আপনাকে আসতে হবে, আপনাকে এসে তার নামকরণ করতে হবে। মহারাজ এসেছেন, খুব সুন্দর করে খুঁজে বেছে একটা নাম রাখলেন। নাম রাখলেন কি? পীতাম্বর। খুব সুন্দর নাম রেখেছে, পীতাম্বর। শেঠজি খুব খুশি, মহারাজকে খুব ধনধান্য দিয়ে বিদায় করেছে আনন্দ করে। দেখতে দেখতে 2য় বছর আবার একটা ছেলে হয়েছে। যখন আরেকটা ছেলে হয়েছে, শেঠজি আবার আনন্দের সেই মহারাজকে ডেকে নিয়ে এসেছে। মহারাজ মহারাজ কি হয়েছে? বলে আপনার কৃপায় আমার ঘরে খুব সুন্দর একটি পুত্র হয়েছে আবার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো। মহারাজ আপনাকে আসতে হবে। কেন? বলে নামকরণ কিন্তু আপনাকেই করতে হবে, আপনার কৃপাতেই আমার ঘরে সন্তান হয়েছে। ঠিক আছে, মহারাজ আসলেন। মহারাজ যখন নাম খুঁজতে লেগেছে, বলছে না না মহারাজ, নাম খোঁজাখুঁজির দরকার নেই, ওই বড়টার সঙ্গে একটু ম্যাচিং করে নাম রাখলেই হবে। মহারাজ বিচার করে দেখলেন, আচ্ছা ঠিক আছে। বড়টার নাম কি ছিল? বলে নাম ছিল পীতাম্বর। ম্যাচিং করে আরেকটা নাম রেখে দিলেন, বললেন এটার নাম রাখবো নীলাম্বর। বাহ, ঘরের মধ্যে এক পীতাম্বর আর এক নীলাম্বর হয়েছে। দেখতে দেখতে 3য় বছর আরেকটা হয়ে গেছে। যখনই আরেকটা হয়েছে, আবার সেই মহারাজের কাছে, মহারাজ মহারাজ মহারাজ। বলে কি আপনার কৃপায় আরেকটা সন্তান হয়েছে? ও তাই নাকি? নামকরণ কিন্তু আপনাকেই করতে হবে। মহারাজ আবার এসেছেন নামকরণ করতে।
পাঁজি দেখে নাম খুঁজছে, না না মহারাজ খুঁজতে হবে না, তাহলে বড়দের সঙ্গে ম্যাচিং করে নামটা রাখুন না, তাহলে সবাই বুঝতে পারবে একই ঘরের ছেলে। আচ্ছা আগেগুলোর নাম কি ছিল? একটার নাম পীতাম্বর, তারপর একটা নীলাম্বর। মহারাজ বিচার করে দেখলেন, হ্যাঁ আচ্ছা আচ্ছা, ও ঠিক আছে, আরেকটা নাম খুব সুন্দর পেয়েছি, কি নাম হলো শ্বেতাম্বর। তৃতীয়টার নাম রেখে দিলেন শ্বেতাম্বর। দেখতে দেখতে চতুর্থ বছর আবার আরেকটা হয়ে গেছে। শেঠজি মহারাজ আবার দৌড়ে গেছে, মহারাজ 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 বলে কি আপনার কৃপায় আমার ঘরে আরেকটা সন্তান হয়েছে। ও আচ্ছা, নামকরণ করতে হবে আমাকে, তাই তো? বলে হ্যাঁ মহারাজ, আপনি তো বুঝে গেছেন। ঠিক আছে তাহলে বাবা নামকরণ এখান থেকে আমি করে দিচ্ছি, ওই নামটা কিন্তু ম্যাচিং এ রাখতে হবে। মহারাজ আবার বিচার করছেন, ম্যাচিং আবার এত কোথার থেকে আনবে? আচ্ছা আগেরগুলোর নাম কি ছিল? বলে একটার নাম পীতাম্বর, তারপরে নীলাম্বর, তারপরে হলো শ্বেতাম্বর। মহারাজ খুঁজে খালি আরেকটা নাম বের করেছেন, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, আরেকটার নাম রাখবেন দিগম্বর। অম্বরটা যেন থাকে। ভগবানের এমন কৃপা, আগামী বছর একসঙ্গে দুইটা হয়ে গেছে। দৌড়ে আবার মহারাজের কাছে, মহারাজ 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 বলে কি হয়েছে? আপনার কৃপা এবার জমজ ছেলে হয়েছে, দুইটা। ওরে বাপরে, মহারাজ তো মাথায় হাত দিয়ে বসে গেছে, বড় মুশকিলে তো এক একটা করে নাম খুঁজে বেরিয়েছিলাম, আবার বলবে ম্যাচিং করে নাম দাও। মহারাজ বলছে ঠিক আছে এবার কিছু নতুন নাম রাখবো। বলে না মহারাজ, নাম তো ম্যাচিং এই রাখতে হবে। মহারাজ খুব খুঁজছে, আর নাম খুঁজে পাচ্ছে না, ম্যাচিং কোথার থেকে করবে। একটু ইংলিশও পড়েছিলেন মহারাজ, বিচার করে শেষে মেশে দুইটা নাম খুঁজে বের করেছে। বলে হ্যাঁ দুইটা নাম পেয়ে গেছি একসঙ্গে। বলে কি? বলে একটা নভেম্বর আর একটা ডিসেম্বর। বলে বাবা বছর শেষ, তুমিও এবার বন্ধ করো। প্রেম সে বলো রাধে। বলো বৃন্দাবন বিহারী লাল কি জয়। নামেরও কিন্তু অনেক মহিমা রয়েছে। সাধু বৈষ্ণবরা বললেন আচ্ছা ঠিক আছে বাবা, 10টা তো হয়েছে, আগামী আর কোনো ইচ্ছা আছে? আরে 11 নম্বর পেটে রয়েছে। ওরে বাবা, ঠিক আছে বাবা, তাহলে একটা কাজ করবে। বলে কি? তার নাম আমরা যা রেখে যাব তাই রেখে দেবে। কি নাম? বলে তার নাম রাখবে নারায়ণ। ঠিক আছে মহারাজ রেখে দেবো। সাধু বৈষ্ণবরা কৃপা করে গেলেন, সন্তানের জন্ম হলো, নাম রেখেছে নারায়ণ। যেই ঘরে ভুলেও হরিনাম হতো না, সেই ঘরে এখন দিনরাত নারায়ণ 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 নারায়ণ। বাবাও বলে নারায়ণ, মাও বলে নারায়ণ, ভাইরাও বলে নারায়ণ। সব থেকে ছোট তো সবার প্রিয়, সেই নারায়ণ নামের দিনরাত উচ্চারণ হচ্ছে। একদিন অজামিল বিছানায় পড়ে রয়েছে, অসুস্থ, একদম মৃতপ্রায়। হঠাৎ করে দেখছে 4 জন যমদূত তাকে লোহার সেই শিকল দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছে। ভয়াক্রান্ত হয়ে সঙ্গে সঙ্গে জোরে চিল্লিয়ে উঠেছে। সামনে সেই নারায়ণ, সেই পুত্র খেলছিল, জোরে যখনই চেঁচিয়েছে, তার নাম নিয়েছে নারায়ণ, বলতেই তার প্রাণ বেরিয়ে গেল। যমদূতরা তাকে নিয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে ভগবান শ্রী হরির পার্শ্বদগণ দৌড়ে এসে সেখানেই থামিয়ে দিলেন, একে নিয়ে যেতে পারবে না। কেন? কেন কি? সে অন্ত সময় আমাদের শ্রী হরির নাম নিয়েছে। যে জীব অন্ত সময় হরিনাম নিয়ে দেহত্যাগ করে, তাকে আর যমলোকে নিয়ে যাওয়া যায়। যমদূতরা বলছে সে জীবনভর এত পাপ করেছে, একবার নারায়ণ নাম নিয়ে কি তার সমস্ত পাপ কেটে যাবে? না না, চলো ধর্মরাজের কাছে, তিনিই বিচার করবেন। যমরাজের কাছে এসে উপস্থিত হলেন, সমস্ত সব কথা বলা হলো। যমরাজ চিত্রগুপ্তকে বললেন দেখো একটু হিসাব কিতাব। চিত্রগুপ্ত দেখে বলছেন প্রভু, জীবনভর তো সে অনেক পাপ করেছে, পাপের পাহাড় হয়ে গেছিল, কিন্তু সে যে অন্ত সময় নারায়ণ নাম নিয়ে দেহত্যাগ করেছে, তাতে তার সমস্ত পাপ নাশ হয়ে গেছে। যমরাজ বললেন মনে রাখবে, আজ থেকে যে জীব অন্ত সময় হরিনাম নিয়ে দেহত্যাগ করবে, তাকে আর কখনো নরকে নিয়ে আসবে না। ভগবান শ্রী হরির দূত তাকে দিব্য বিমানে বসিয়ে নিয়ে বৈকুণ্ঠ গমন করলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। বিচার করুন, একবার নারায়ণ নাম নিয়ে যদি অজামিলের মতন পাপীর উদ্ধার হয়ে যায়, তাহলে আমরা যদি দিনরাত শ্রী হরিনাম করতে থাকি, তাহলে আমাদের উপরে ভগবানের কেমন কৃপা হবে। তাহলে যখন যখন সময় পাবে তখন তখন কিন্তু
উচ্চস্বরে আনন্দে মন ভরে প্রাণ ভরে হরিনাম। তাহলে বলছে হরিনামের নিয়ম কি? খুব মন দিয়ে শুনবে। শাস্ত্র গ্রন্থ তার শ্লোক মন্ত্র ইত্যাদি সেগুলো পাঠ করতে হলে নিয়ম দিয়ে পাঠ করতে হয়, কিন্তু আমার প্রেমের ঠাকুর গৌর হরি সম্পূর্ণ সংসারকে এমন মন্ত্র দিয়ে গেছেন যার নাম হলো মহামন্ত্র। এই মন্ত্র যেই সময় তুমি চাও, যেই ভাবেই চাও, সেইভাবেই তুমি গাইতে পারো। ন দেশ নিয়মস্তস্মিন ন কাল নিয়মস্তথা। খেতে খেতে, বসে বসে, ঘুমিয়ে ঘুমিয়ে, চলতে চলতে, ফিরতে ফিরতেও সেই হরিনাম নেওয়া যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তুমি যেইভাবেই থাকো না কেন সেইভাবেই হরিনাম নিতে পারবে। কে বলছে মহারাজ আমিষ খেয়ে কি হরিনাম করা যায়? নিশ্চয়ই করা যায়। হরিনামের সঙ্গে আমিষ আর নিরামিষের কোনো সম্বন্ধ নেই। খুব মন দিয়ে শুনবে। কেউ বলছে অশৌচ অবস্থায় কি হরিনাম করা যায়? অশৌচ অবস্থাতেও হরিনাম করা যায়। শুদ্ধ অবস্থায়, পবিত্র অবস্থায় স্নান করে যে হরিনাম নিতে হবে শুধু তাই নয়, তুমি যে কোনো পরিস্থিতিতে হরিনাম নিতে পারো। দোকানে বসে বসে হরিনাম নেওয়া যায়। সব মায়েরা রান্না করতে করতে, খুন্তি নাড়াতে নাড়াতে হরিনাম নিতে পারে। প্রেম সে বলো রাধে রাধে। হরিনাম নেওয়ার জন্য কোনো সময় গময়ের দরকার হয় না। বিছানায় ঘুমিয়ে ঘুমিয়ে হরিনাম করা যায়, বসে বসেও করা যায়, চলতে চলতেও করা যায়। কিন্তু খুব মন দিয়ে শুনবে, সব সময় প্রত্যেক পরিস্থিতিতে জপের মালা নিয়ে জপ করা যায় না। তার জন্য কিন্তু নিয়ম রয়েছে। কিন্তু যদি অজপা জপ করো, উচ্চস্বরে হরিনাম করছো, মনে মনে হরিনাম করছো, মালা ছাড়া তুমি যেখানে, যেই সময়, যেভাবেই চাও সেইভাবেই হরিনাম করতে পারো। बोल हरि 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 बोल, केशव माधव गोविंद बोल हरि हरि बोल, केशव माधव गोविंद बोल। এইভাবে না, সবাই তোমার হাত তুলে बोल हरि 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 बोल, केशव माधव गोविंद बोल हरि हरि बोल, केशव माधव गोविंद 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 बोल। बोल हरि हरि बोल, केशव माधव गोविंद बोल। बोल हरि हरि बोल, केशव माधव गोविंद बोल। हरि बोल। দেখো, এই হরিনাম নিয়ে আমার গৌর হরি সমস্ত সংসারকে মাতিয়েছে। আর আমরা বসে বসে থাকলে এইভাবে আনন্দ হবে? নিজের নিজের জায়গায় দাঁড়িয়ে যে যেখানে আছে নৃত্য করে হরি বল।
कटेंगे क्षण में भारी, पाप कटेंगे क्षण में भारी। नाम का अमृत पियो हो केशव माधव गोविंद बोल। बोल हरि 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 बोल, केशव माधव गोविंद बोल। हरि बोल। राम बिहारी लाल की। शबरी अहिल्या सदन कसाई, शबरी अहिल्या सदन कसाई, शबरी अहिल्या सदन कसाई, शबरी अहिल्या सदन कसाई। काम लेने से मुक्ति पाई, नाम लेने से मुक्ति पाई। नाम की महिमा है अनमोल केशव माधव गोविंद बोल। नाम की महिमा है अनमोल, केशव माधव गोविंद बोल। बोल हरि 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 बोल केशव माधव गोविंद बोल। बोल हरि 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 बोल, केशव माधव गोविंद बोल। हरि बोल। गणिका नारी, ध्रुव प्रहलाद गणिका नारी। नाम लेके भव सिंधु मारी, नाम लेके भव सिंधु भारी। नाम रसना से बार बार बोल केशव माधव गोविंद बोल। बोल हरि 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 बोल, केशव माधव गोविंद बोल। बोल हरि हरि बोल केशव माधव गोविंद बोल। बोल हरि 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 बोल, केशव माधव गोविंद बोल। बोल हरि 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 बोल केशव माधव गोविंद बोल। बोल हरि हरि बोल केशव माधव गोविंद बोल। बोल हरि 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 बोल केशव माधव गोविंद
যে যেখানে আছে সে সেখানে বসে যাবে। बोल हरि 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 बोल केशव माधव गोविंद बोल। শ্রী সুখদেব প্রভু এই প্রকার অজামিল উদ্ধারের উপাখ্যান বর্ণন শ্রবণ করিয়েছেন। নারায়ণ নামের এত মহিমা, দেবরাজ ইন্দ্র বিশ্বরূপের কাছে গিয়ে নারায়ণ কবচের উপদেশ প্রাপ্ত করেছেন। কেন? যে জীব নারায়ণ কবচ নিত্য পাঠ করে বা নারায়ণ কবচ ধারণ করে সে সর্বথা অকাল মৃত্যুর ভয় থেকে সবসময় মুক্ত হয়ে থাকে। এই প্রকার শ্রী সুখদেব প্রভু নারায়ণ কবচের মহিমার বর্ণন করলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। পরীক্ষিত একটি প্রশ্ন করেছেন, প্রভু একটি কথা বলুন, ভগবান এই পৃথিবীতে অবতার কেন ধারণ করেন? অবতারের কারণ কি? শ্রী সুখদেব প্রভু অবতারের কারণ বললেন। খুব মন দিয়ে শুনবে। অবতারের কারণ কি? यदा देवेषु वेदेषु गोषु विप्रेषु साधुषु धर्मे मयि च विद्वेषु सवाषु विनश्यति। यदा देवेषु वेदेषु गोषु विप्रेषु साधुषु। ভগবান বলছেন, যখন যখন দেবতাদের উপর অত্যাচার হয়, বেদেশু যখন যখন শাস্ত্রের উপর অত্যাচার হয়, গোসু যখন যখন গোমাতার উপর অত্যাচার হয়, সাধুসু যখন যখন সাধুদের উপর অত্যাচার হয়, ধর্মে ময়ি চ বিদ্বেষ যখন যখন ধর্মের উপর অত্যাচার হয় এবং জীব আমাকে দ্রোহ শুরু করে দেয়, তখন তার বিনাশের জন্য আমাকে অবতার গ্রহণ করতে হয়। जब जब होएगी धर्म की हानि, जब जब होएगी धर्म की हानि, बाढ़िया सो अधम अभिमानी, बाढ़िया सो अभिमानी, तब तब प्रभु धरि विविध शरीरा, तब तब प्रभु धरि विविध शरीरा, हरहु कृपा निधि सज्जन वीरा, हरहु कृपा निधि सज्जन वीरा। जब जब होए धर्म की हानि, जब जब होए धर्म की हानि, धर्म की हानि, धर्म की हानि। যখন যখন এই পৃথিবীতে অধর্ম বেড়ে যায়, ধর্ম শেষ হতে লাগে, তখন তখন আবার ধর্মের স্থাপনা করার জন্য ভগবান অবতীর্ণ হতেন। ভগবান কোন সময় কি রূপ ধারণ করে অবতীর্ণ হবেন, এটা আজ পর্যন্ত কিন্তু কেউ বুঝতে পারেনি। ভগবান হিরণ্যকশিপুর উদ্ধারের জন্য নৃসিংহ রূপে অবতীর্ণ হয়েছিলেন। রাজা পরীক্ষিত প্রশ্ন করলেন, প্রভু আমি সেই নৃসিংহ অবতারের দিব্য চরিত্র বর্ণন শ্রবণ করতে চাই। ভগবান সেই দিব্য অদ্ভুত নরহরি রূপ কি করে ধারণ করলেন, তার কারণ কি ছিল? শ্রী সুখদেব প্রভু বলছেন, কশ্যপের অর্ধাঙ্গিনী ভগবতী দিতির গর্ভের থেকে দুই পুত্র হলো, হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু। এই দুই মহাদত্তরায় পরম বলবান সেই হিরণ্যাক্ষকে ভগবান বরাহ রূপ ধারণ করে উদ্ধার করেছিলেন। নিজের ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য হিরণ্যকশিপু ঘোর তপস্যা আরম্ভ করে দিলেন। ব্রহ্মার তপস্যা করেছেন। পরমপিতা ব্রহ্মা দর্শন দিয়ে আশীর্বাদ করে বললেন, বর চাও।
হিরণ্যকশিপু ব্রহ্মার কাছে বর চাইলেন, হে পরম পিতা, যদি দিতেই হয় তাহলে এমন বর দেন আমি যেন অমর হয়ে যাই। ব্রহ্মা বললেন, সে তো সম্ভব নয়। কেন? এই সংসারে অমর আমিও নই, একদিন আমাকেও যেতে হয়। এখানে যে জন্ম গ্রহণ করেছে তাকে মৃত্যুকে প্রাপ্ত করতেই হবে। তাহলে বলে, অমরত্ব ছেড়ে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। হিরণ্যকশিপু বললেন, তাহলে এমন বর দেন আমি যেন না দিনে মরি না রাত্রে মরি, না ঘরে মরি না বাইরে মরি, না জলে মরি না স্থলে মরি, না আকাশে মরি না পাতালে মরি, না অস্ত্রে মরি না শস্ত্রে মরি, না দেবের হাতে মরি না দানবের হাতে মরি, না পশুর হাতে মরি না পক্ষীর হাতে মরি। ব্রহ্মা বললেন, আর কিছু? বলে, 12 মাসে যেন কখনো আমার মৃত্যুই না হয়। আর কিছু? হে পরম পিতা, না অস্ত্রে মরি না শস্ত্রে মরি, আপনার সৃষ্টি রচিত কোনো জীবের হাতে যেন আমার মৃত্যুই না হয়। ব্রহ্মা বললেন, তথাস্তু, যাও, তাই হয়। ব্রহ্মা তো বরদান দিয়ে অন্তর্ধান হয়ে গেলেন। হিরণ্যকশিপু অট্টহাস শুরু করে দিয়েছে। আমি তো পরম পিতা ব্রহ্মাকেও ঠকিয়ে দিলাম। বলছিলেন আমাকে অমরত্ব বর দেবে না, তাহলে আর কি দিয়ে গেলেন? মানুষ কোথায় মরবে? হয়তো ঘরে মরবে, নয়তো বাইরে মরবে, আকাশে মরবে নয়তো পাতালে মরবে, জলে মরবে বা স্থলে মরবে, পশুর হাতে মরবে বা পক্ষীর হাতে মরবে, নরের হাতে বা বানরের হাতে, দেবের হাতে বা দানবের হাতে, অস্ত্রে মরবে বা শস্ত্রে মরবে। তাও যদি মৃত্যু না হয়, 12 মাসে কখনো তো মরবে। আমার তো তাতেও মৃত্যু নেই, আমি তো সহজেই অমর হয়ে গেলাম। হিরণ্যকশিপু সঙ্গে সঙ্গে দত্তদেরকে নিয়ে স্বর্গ মর্ত্য পাতাল 3 লোকে আধিপত্য জমিয়ে নিল। দেবতারা সব এদিক ওদিকে ছুটে বেড়াচ্ছে। হিরণ্যকশিপুর অত্যাচার আস্তে আস্তে এত বেড়ে গেল, সমস্ত দেবতায় নয় পৃথিবীও ত্রস্ত হয়ে গেছে। সেই হিরণ্যকশিপুর ঘরে তার স্ত্রী কয়াদুর গর্ভের থেকে পরম ভগবত ভক্ত এক পুত্রের জন্ম হলো, নাম হলো প্রহ্লাদ। बोलिए प्रहलाद जी महाराज की जय। হিরণ্যকশিপুর 4টি পুত্র আছে, লাদ, অনুল্লাদ, সংলাদ, সব থেকে ছোট হলো প্রহ্লাদ। এই প্রহ্লাদ ভগবানের পরম ভক্ত হয়েছে। দেখতে দেখতে সে প্রহ্লাদ জি মহারাজ বড় হচ্ছেন। মুখ থেকে প্রথম কথা ফুটেছে, প্রহ্লাদের মুখ থেকে প্রথম শব্দ বেরিয়েছে কি? হরি হরি হরি। শুনে হিরণ্যকশিপু খুব খুশি হয়েছে। কেন খুশি হয়েছে? বলে, হরিনাম শুনে খুশি হয়েছে? না না না, প্রহ্লাদ বলছেন হরি, কিন্তু হিরণ্যকশিপু শুনতে পাচ্ছে ওরি। ওরি মানে হলো শত্রু। খুব মন দিয়ে শুনবে। হিরণ্যকশিপু মনে মনে ভাবছে, আমি আজ পর্যন্ত যেই বিষ্ণুকে খুঁজে বের করতে পারলাম না, আমার ছেলে এখন থেকেই তাকে ডাকছে, কোথায় আছে আমার শত্রু, কোথায় আছে? দেখতে দেখতে সে প্রহ্লাদের বয়স 5 বৎসর হয়েছে। গুরুকুলে বিদ্যা অধ্যয়নের জন্য পাঠানো হলো। দত্তদের বিদ্যালয় রয়েছে। দত্তগুরু শুক্রাচার্যের 2 শিষ্য ষণ্ড অমরকর সেখানে বিদ্যালয়ের আচার্য। বিদ্যালয়ে বিদ্যা অধ্যয়ন করাবার জন্য পাঠানো হয়েছে। সেখানে কি শেখানো হয়? দত্তবিদ্যা। দত্তবিদ্যা কি? মারো কাটো বিদ্যা। কিভাবে কাকে কষ্ট দেবে, কিভাবে কাকে মারবে, কিভাবে কাকে কাটবে, এইসব বিদ্যাই দত্ত বিদ্যালয়ে দেওয়া হয়। প্রেম সে বলো রাধে রাধে। যেখানে যেখানে এইসব শিক্ষা দেওয়া হয়, মনে করতে হবে সেগুলোই হলো কিন্তু সেই দত্তদের ট্রেনিং ক্যাম্প। বর্তমানেও তো রয়েছে, এখনো আছে সেই সব। পাকিস্তানে গিয়ে দেখুন, এখনো সেখানে এসব ট্রেনিং চলছে। প্রেম সে বলো রাধে রাধে। কি করে কোথায় বোম ফাটাতে হবে, কি করে কোথায় কাকে মারতে হবে, কি করে কাকে কষ্ট দিতে হবে, এসব ট্রেনিং গুলো কিন্তু চলছে। আপনারা খবরের মধ্যে দেখছেন না, ISIS, সেই ইরাকের মধ্যে, সেই কোন কোন দেশের মধ্যে ওখানে মহারাজ এইসব ট্রেনিং চলছে। আসলে কিন্তু রাক্ষস এখনো শেষ হয়নি। ওইগুলোকেই রাক্ষস বলা হয়েছে, ওইগুলোকেই দত্ত বলা হয়েছে। খালি রূপ রং সেগুলো পাল্টিয়ে গেছে। মানুষের প্রবৃত্তি কিন্তু সুর হয়, আর প্রবৃত্তি অসুর হয়। গুরুরা এসব মারকাটো বিদ্যা শেখায়, কিন্তু প্রহ্লাদের ভিতরে আর সেগুলো ঢোকে না।
প্রহ্লাদ চুপচাপ বসে হরিনাম করতে থাকেন। হরি শরণম হরি শরণম হরি শরণম হরি শরণম। 3-4 মাস পেরিয়েছে। পিতা হিরণ্যকশিপু ভাবলেন যে পুত্র কি শিখেছে একবার দেখি। বিদ্যালয়ে গিয়ে খুব সুন্দর করে পুত্রকে কোলে নিয়ে বসিয়েছেন। জিজ্ঞাসা করেছেন, একদা সুররাট পুত্রম অঙ্কমারোপ্য পাণ্ডম অপ্রচ্ছ কথ্যতাম বৎস মন্যতে সাধু যদ ভবান। প্রহ্লাদ, হ্যাঁ বাবা, তুমি এখন পর্যন্ত গুরুকুলে কি শিখেছ? এটা সব থেকে ভালো লেগেছে সেটা আমাকে শোনাও। প্রহ্লাদ মনে মনে ভাবলেন, বাবা ভালো জিনিস জিজ্ঞাসা করেছে, আমি খারাপ কি করে শোনাই? গুরুরা তো মারো কাটো বিদ্যা শেখায়। প্রহ্লাদ বলছেন, বাবা সব থেকে ভালো কথা কি জানেন? কি? তৎসাধু মন্যে সুরবর্যদেনা সদা সমুদ্বিগ্ন ধিয়াম সদ্গ্রহা হিত্বাত্মপাতং গৃহমন্ধকূপম বনং গতো যদ হরিমাশ্রয়েৎ। এই সংসারে সব থেকে উত্তম কথা শুধু একটি, আর সেটা হলো হরি শরণ, সেটা হলো ভগবানের ভজন। একমাত্র সেই হরি পাদপদ্মের প্রাপ্তি হলো সব থেকে শ্রেষ্ঠ কথা। জীবের একমাত্র ধ্যেয়, একমাত্র উপলক্ষ ভগবত পাদপদ্মের প্রাপ্তি হওয়া উচিত। আর সেই গোবিন্দের পাদপদ্ম প্রাপ্ত করতে হলে গৃহরূপী অন্ধকূপ ত্যাগ করে ভগবানের সেই চরণরূপী সমুদ্রের মধ্যে নিজেকে নিবেশ করতে হবে। শুনেই তো সঙ্গে সঙ্গে হিরণ্যকশিপু ক্রোধিত হয়ে গেলেন। কোথায় রে গুরুরা, এসব শেখাচ্ছ আমার পুত্রকে হরিনাম? থর 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 করে কাঁপছে তারা সবাই। নমঃ প্রণীতম ন পরপ্রণীতম সদো বদত্তে শতবেন্দ্র শত্রু। আমরা শেখাইনি মহারাজ, নিশ্চয়ই আপনার কোনো শত্রু এসে এখানে শিখিয়েছে। ছোট বাচ্চা তো একবার যা শিখিয়ে দেয় তাই বলতে থাকে। হিরণ্যকশিপু বললেন, আজ থেকে পাহারা আরো বাড়িয়ে দাও, বাইরের কেউ যেন ভিতরে না ঢুকতে পারে। প্রহ্লাদ, বাবা গুরুরা যা শেখায় তাই বলতে হয়, অন্য কেউ কিছু শেখালে সেগুলো বলতে নেই। ঠিক আছে বাবা। প্রহ্লাদ মনে মনে বুঝতে পারলেন না, আমি খারাপ কি বললাম। 3-4 মাস আরো পেরিয়েছে। গুরুরা সেই মারকাটো বিদ্যা শেখায়, প্রহ্লাদের ভিতরে আর ঢোকে না। পিতা হিরণ্যকশিপু এসে খুব সুন্দর করে কোলে নিয়ে পুত্রকে আবার জিজ্ঞাসা করছেন। বাচ্চা প্রথম প্রথম স্কুলে গেলে, বিদ্যালয়ে গেলে মাতা পিতার খুব উৎকণ্ঠা থাকে, তো কি শিখছে? সুন্দর করে কোলে নিয়ে বসিয়ে জিজ্ঞাসা করছেন। প্রহ্লাদনুচ্যতাম তাত স্বধীতম কিঞ্চিদোত্তমম কালেন তাবতায়ুষ্মন यद शिक्षद গুরুর্ভবা। প্রহ্লাদ, তুমি এতদিনে গুরুকুলে কি শিখেছো? গুরুদেব তোমাদেরকে যা শিখিয়েছে তার মধ্যে সব থেকে উত্তম কথা আমাকে শোনাবো। প্রহ্লাদ মনে মনে ভাবছেন, গেলবার বাবা জিজ্ঞাসা করেছিল, বাবাকে আমি শ্রী হরির ভক্তি উপদেশ করেছিলাম, হয়তো বাবাকে ভালো লাগেনি, তাহলে এবার ভালো করে বোঝাতে হবে। বাবা, এই সংসারে একমাত্র শ্রেষ্ঠ হলো ভগবত ভক্তি। ভগবানের ভক্তির থেকে শ্রেষ্ঠ এই সংসারে আর কিছু নেই। যজ্ঞ, তপস্যা, হোম, এই সব কিছুর মধ্যে শ্রেষ্ঠ হলো ভক্তি। ভক্তির দ্বারাই ভগবানকে অনেক সহজে কিন্তু পাওয়া যায়। খুব মন দিয়ে শুনবে। হাজার হাজার বছর তপস্যা করে, যোগ করে, ধ্যান করে, সাধনা করে ভগবানকে যত সহজে পাওয়া যায় না, ভক্তির মাধ্যমে অতি সহজেই ভগবানকে পাওয়া যায়। আর ভক্তি কত প্রকারের? ভক্তি 9 প্রকারের। কি কি? শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম अर्चनं वंदनं दास्यं सख्यमात्मनिवेदनम। বাবা, ভক্তি 9 প্রকারের, যাকে নবধা ভক্তি বলা হয়েছে। কি কি? শ্রবণ, কীর্তন, স্মরণ, পাদ সেবন, অর্চন, বন্দন, দাস্য, সখ্য আর আত্মনিবেদন। এই 9টি হলো নবধা ভক্তি।
জীব নবধা ভক্তির দ্বারাই কিন্তু ভগবত চরণাশ্রয় প্রাপ্ত করতে পারে। নবধা ভক্তির মধ্যে প্রথম ভক্তি কি? প্রথম হলো শ্রবণ ভক্তি। আপনারা যে পাঠে বসে আছেন না, এই পাঠে বসে কিন্তু 2, 3, 4 ভক্তি সহজেই হয়ে যায়। এই যে আপনারা হরিকথা শ্রবণ করছেন, এটাই হলো কিন্তু প্রথম ভক্তি। শ্রবণ করতে করতে আস্তে আস্তে কীর্তন ভক্তির দিকে জীব অগ্রসর হয়। শ্রবণ করতে করতে যখন হরিনাম কীর্তন হয়, তখন মুখ থেকেও তো হরিনাম বেরোচ্ছে কি না? সেই হয়ে গেল কীর্তন ভক্তি। পাঠ শুনতে শুনতে সেই ভগবত চরিত্রগুলো যখন সেই মানসিক পটলের মধ্যে, মনের মধ্যে চিত্রণ হয়, যখন তার চিন্তন হয়, সেটাই হলো স্মরণ ভক্তি। সৎসঙ্গে বসে, হরিকথায় বসে, ভাগবতে বসে কিন্তু ভক্তির অনেক অঙ্গকে স্পর্শ করা যায়। নবধা ভক্তির উপদেশ করতেই পিতা হিরণ্যকশিপু কুপিত হয়ে কোলের থেকে নিচে ছুঁড়ে ফেলে দিলেন। কুলাঙ্গার, আমাদের দত্তরূপী চন্দন বনের মধ্যে তোর মতন কাঁটা গাছ কোথার থেকে উৎপন্ন হলো? মেরে ফেলার দুষ্টকে অসুরদেরকে আদেশ করলেন। অসুররা নিয়ে গিয়ে পাহাড় থেকে নিচে ছুঁড়ে ফেলে দিয়েছে, কিন্তু প্রহ্লাদের একটি চুলো বেটা স্বয়ং ভগবান প্রহ্লাদকে রক্ষা করে নিয়ে এসেছে। হাজার হাজার হাতির পায়ের নিচে ছেড়ে দেওয়া হলো, কিন্তু প্রহ্লাদের কিছু হয়নি। কারাগারে বন্দি বানিয়ে রাখা হয়েছে, খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়া হলো। স্বয়ং ভগবতী অন্নপূর্ণা এসে প্রহ্লাদকে খাওয়াচ্ছেন। কোনো মতেও যখন প্রহ্লাদকে মারা যায় না, প্রহ্লাদের পিসি হিরণ্যকশিপুর বোন, নাম হলো সিংহিকা, তাকে হোলিকাও বলা হয়। সে বলছে, দাদা আমি মারবো। কিভাবে? ব্রহ্মার বরদান রয়েছে, আমার শরীরে আগুন লাগে না, তাহলে খুব সুন্দর কাঠের মঞ্চ বানিয়ে দেবে, তার উপরে প্রহ্লাদকে নিয়ে ভালো করে আমি চেপে ধরে বসে যাব, আগুন লাগিয়ে দেবে, জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। হিরণ্যকশিপু বলছে, বোন তুই যদি আমার এই ইচ্ছাটা পুরো করে দিস, তাহলে আমি মুক্ত হই। এই ছেলের জ্বালায় আমি খুব জ্বলছি। খুব সুন্দর কাঠের মঞ্চ বানিয়ে হোলিকা প্রহ্লাদকে কোলে নিয়ে তার উপরে বসে গেছে। অসুররা খুব করে তেল ঘি দিয়ে মহারাজ আগুন লাগিয়ে দিয়েছে। ধাও ধাও করে আগুন জ্বলছে, কিন্তু প্রহ্লাদ তার মধ্যেও বসে একদম নিষ্কিঞ্চন ভাবে শ্রীহরি স্মরণ করছেন। ভগবানের দিব্য জপ শুরু করে দিয়েছে। ভগবত জপ করতে করতে মনে হয় সেই অগ্নিও কিন্তু প্রহ্লাদের জন্য একদম শীতল চন্দনের মতন হয়ে। দেখতেই দেখতে সেই হোলিকার শরীরের মধ্যে আগুন ধরে গেছে, জোরে জোরে চিল্লাচ্ছে, বাঁচাও বাঁচাও। যখন চিল্লায় অসুররা, আরো মহারাজ খুব করে কাঠ ছড়াচ্ছে, বলে আরো কাঠ দাও, প্রহ্লাদ জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। দেখতেই দেখতে সব জ্বলে ছাই হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত হোলিকা বাইরে বেরোচ্ছে না। অসুররা ডাকছে, পিসি ও পিসি, কিন্তু পিসি থাকলে তো বেরোবে, পিসি তো জ্বলে একদম ছাই হয়ে গেছে। ছাই সরিয়ে দেখছে প্রহ্লাদ একদম নির্বিঘ্ন ভাবে বসে হরিনাম জপ করছে। অসুররা ভয়ে সঙ্গে সঙ্গে পালিয়েছে হিরণ্যকশিপুর কাছে। মহারাজ মহারাজ মহারাজ, কি হয়েছে? বলে আপনার বোন হোলিকা সে জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে, কিন্তু প্রহ্লাদের এক তিলও কিছু নষ্ট হলো না। ভগবত ভক্তদের এত সাহস বেড়ে গেল, তারা সেই ছাই নিয়ে একজন আরেকজনকে মাখামাখি করছে। দিব্য মহারাজ আনন্দ হচ্ছে, নৃত্য করছে। সেই দিন থেকেই কিন্তু এই হোলির त्योहार শুরু হয়ে গেল। এই যে আমরা হোলি মানাই, এই যে রং খেলাখেলি শুরু হয়, সেই দিন থেকেই কিন্তু আরম্ভ হয়েছে। দূর দূর পর্যন্ত, দেশ দেশান্তর পর্যন্ত যত ভক্তরা ছিল সবার কাছে খবর ছড়িয়ে গেছে। প্রহ্লাদের প্রসিদ্ধি আরো বেড়ে গেল, চারিদিকে হরিভক্তদের মধ্যে আরো শক্তি সঞ্চারিত হয়ে গেল। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। প্রহ্লাদের ভগবত ভক্তির মহিমা চারিদিকে প্রকাশিত হয়েছে। এই খবর হিরণ্যকশিপুর কাছে গেছে। হিরণ্যকশিপু মনে মনে ভয়ও পাচ্ছে, কিন্তু চিন্তিত হয়ে গেছে। প্রহ্লাদকে যে কি করবে বুঝে উঠতে পারছে না। কেউ বুদ্ধি দিল,
মহারাজ আপনার এই পুত্র মহাবলবান, তাকে অত সহজে মারা যাবে না, তাহলে একটা কাজ করুন, তাকে গুরুকুলে আবার পাঠিয়ে দেন, আস্তে আস্তে বড় হবে, বুদ্ধি ঠিক হয়ে যাবে। গুরুকুলে আবার পাঠিয়ে দেওয়া হলো। গুরুকুলে গুরুরা সেই আবার মারকাটো বিদ্যা শেখায়। আর প্রহ্লাদকে বলছে, দেখো বাবা, এইবার যদি তুমি তোমার পিতার সামনে হরিনাম নিয়েছো, তাহলে তোমাকে তো মারবে না, উল্টো আমাদেরকে মেরে ফেলবে। প্রহ্লাদ বলছে, ঠিক আছে গুরুদেব, তাহলে আর নাম নেব না। গুরুরা সেই বিদ্যা শেখায়, প্রহ্লাদ চুপচাপ বসে হরিনাম করতে থাকে। একদিন সেই সন্ধ্যা আবার কোনো যজমানের এখানে যজ্ঞ করাতে যাবে, বিচার করলেন আজকে বিদ্যালয় কার দায়িত্বে ছেড়ে যাওয়া উচিত। প্রহ্লাদ তো রাজকুমার, তাহলে তার থেকে উত্তম আর কে হবে। প্রহ্লাদের হাতে বিদ্যালয়ের দায়িত্ব ছেড়ে গেলেন। বাবা প্রহ্লাদ, আমরা বৈকাল পর্যন্ত ফিরে আসবো, তুমি একটু বিদ্যালয়ের দায়িত্বটা দেখবে। ঠিক আছে গুরুদেব। সন্ধ্যা আবার গেছেন। প্রহ্লাদ কি করলেন, এদিকে সমস্ত অসুর বালকদেরকে, দত্ত বালকদেরকে ডেকে নিয়েছে। চলে আসো ভাই সবাই। কি হয়েছে? বলে আজকে লেখাপড়া হবে না। তাহলে বলে আজকে আমরা সবাই মিলে নতুন একটি খেলা খেলি। কি খেলা? সবাই মিলে আজকে আমরা হরিনাম সংকীর্তনের খেলা খেলি। যখনই শুনেছে হরিনাম, দত্ত বালকরা বলছে, প্রহ্লাদ সেই হরিনাম শুনলে তো তোর বাবা আমাদেরকে মেরে ফেলবে। প্রহ্লাদ বলছে, আমাকে মারতে পেরেছে? বলে না, আমাকে যদি মারতে পারেনি তাহলে তোমাদেরকে কি করে মারবে? তাহলে কি তোর হরি আমাদেরকে বাঁচাবে? বলে নিশ্চয়ই বাঁচাবে। মারনে वाला है ভগবান, বাঁচানে वाला भी ভগবান। সেই ভগবানই কিন্তু মারনে वाला, সেই ভগবানই হলো বাঁচানে वाला। কিন্তু প্রহ্লাদ, আমরা শুনেছি সেই হরিনাম কৃষ্ণ নাম সেই ভজন সাধন নাকি বুড়ো বয়সে করে মানুষ। ভগবান বললেন, যারা বলে তারা মহামূর্খ। কেন? ভজনের বাস্তবিক সময় হলো বাল্যকাল। কৌমারে আচরেৎ প্রাজ্ঞ ধর্মান ভাগবতানিহ দুর্লভম মানসম জন্ম তদপ্যদ্রুপমেথদা। কৌমারে আচরেৎ প্রাজ্ঞ ধর্মান ভাগবতানিহ। ভগবত ভক্তির বাস্তবিক সময় হলো কৌমার অবস্থা, বাল্যকাল। খুব মন দিয়ে শুনবে। বলে যার 9 হয়নি তার 90-তেও হয় না। বাল্যকালে কৃষ্ণ ভক্তির যে আনন্দ, বুড়োকালে কিন্তু সেই ভক্তির আনন্দ পাওয়া যায়। কেন? বাল্যকালে কোনো অভিমান থাকে না, জীব নিরভিমান হয়ে হরিনাম করে। কোনো প্রকারের মনের মধ্যে কোনো সংশয় থাকে না, কোনো সংকোচ থাকে না। তার জন্য ভজনের বাস্তবিক সময় হলো বাল্যকাল। ছোট থাকতেই কিন্তু হরিনামের অভ্যাস শুরু করে দেওয়া উচিত। প্রেম সে বলো রাধে রাধে। বলছেন, বাল্যকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পায় রসে, প্রৌঢ়কালে কৃষ্ণ ভজে আসে কি না আসে, আর বুড়াকালে কৃষ্ণ ভজে জম যাতনার ত্রাসে। তাহলে প্রহ্লাদ, আমরা কি করে ভজন করব? প্রহ্লাদ বলছেন, আগে আগে আমি গাইবো, পিছনে পিছনে তোমরা গাইবে। দিব্য নাম সংকীর্তন আরম্ভ করে দিল। শ্রীমন্নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমন্নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমন্নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমন্নারায়ণ নারায়ণ। সবাই মিলে গাইবে। ভজমন নারায়ণ নারায়ণ নারায়ণ, ভজমন নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমন্নারায়ণ
भद्री नारायण 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 भद्री नारायण 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 भद्री नारायण 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 भद्री नारायण 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 रंग नारायण नारायण तिरुपति नारायण 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 तिरुपति नारायण नारायण गाइए नारायण श्रीमन्नारायण नारायण नारायण श्रीमन्नारायण नारायण नारायण देखते देखते সকাল থেকে বিকেল সন্ধ্যাবর্ত যখন ফিরে এসেছেন এসে দেখছেন সেই কি বিদ্যালয়ের মধ্যে উচ্চস্তরে নাম সংকীর্তন হচ্ছে। দেখে তো সন্ধ্যাবর্ত ভয় পেয়ে গেলেন, যদি হিরণ্যকশিপু জানতে পারে বলে বা আমাদেরকে মেরে ফেলবে, তাড়াতাড়ি করে এই কীর্তন বন্ধ করাতে হবে। সঙ্গে সঙ্গে সন্ধ্যাবর্ত দৌড়ে গিয়ে যখনই প্রহ্লাদকে ধরেছেন যে কীর্তন বন্ধ করাতে হবে, প্রহ্লাদকে ধরতেই সেই কৃষ্ণ প্রেমের কারেন্ট তাদেরকেও লেগে গেছে, আর তারাও উন্মত্ত হয়ে নৃত্য করছে, কীর্তন শুরু করে দিয়েছে। শ্রীমন্নারায়ণ নারায়ণ নারায়ণ শ্রীমন্নারায়ণ নারায়ণ নারায়ণ শ্রীমন্নারায়ণ নারায়ণ নারায়ণ শ্রীমন্নারায়ণ নারায়ণ 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 এই খবর হিরণ্যকশিপুর কাছে যেতে সঙ্গে সঙ্গে সে সৈনিক পাঠিয়ে দিলেন, যাও এদেরকে বন্দী বানিয়ে নিয়ে আসো। সৈনিকরা দৌড়ে এসেছেন, যখনই এসে সেই নগর সংকীর্তন দেখলো, তারা কি অসুর বাচ্চাদেরকে ধরতেই সেই কৃষ্ণ প্রেমের কারেন্ট তাদেরকেও লেগে গেছে, তারাও উন্মত্ত হয়ে নৃত্য করছে। আরো সৈনিক এসেছে, তারাও মহারাজ এসে তাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে, আরো এসেছে, তারাও যুক্ত হয়ে গেছে। যে একবার আসে সে আর ফিরে যায় না। কৃষ্ণ প্রেমের কারেন্টটি এমন, যাকে একবার ধরে তাকে আর ছাড়ে না। হিরণ্যকশিপু নিজে এসে দেখছেন সেই কি বিশাল নগর সংকীর্তন চলছে, সবাই একদম মাতোয়ারা হয়ে আছে, উচ্চস্বরে নাম সংকীর্তন করছে। শ্রীমন্নারায়ণ নারায়ণ নারায়ণ শ্রীমন্নারায়ণ নারায়ণ নারায়ণ শ্রীমন্নারায়ণ নারায়ণ নারায়ণ শ্রীমন্নারায়ণ নারায়ণ নারায়ণ ভজমন্নারায়ণ নারায়ণ নারায়ণ ভজমন্নারায়ণ নারায়ণ নারায়ণ। হিরণ্যকশিপু মনে মনে ভাবলেন, যদি আমি স্পর্শ করি তাহলে হয়তো এই কারেন্ট আমাকেও ধরে নেবে। তার আগেই সে গর্জনা করে বলছে, বন্ধ করো। গর্জনা করতে সঙ্গে সঙ্গে সবাই সেখানে থরথর করে কাঁপতে লেগেছে। সৈনিকদেরকে আদেশ করলেন, এই কুলাঙ্গারকে বন্দী বানিয়ে নিয়ে আসো। বন্দী বানিয়ে মহলের মধ্যে নিয়ে আসলেন। হিরণ্যকশিপু গর্জনা করে বলছেন, ক্রুদ্ধশ্রিয়স্য কম্পন্তে ত্রয়ো লোকা সহেশ্বরা তস্য মে ভীতবন্মূঢ় শাসনম চুম্বলোত্যগা। আরে মূর্খ, সমস্ত সংসার আমার ভয়ে ত্রস্ত হয়ে থরথর করে কাঁপে, আর তোর কি ভয় লাগে না? তুই এত শক্তি এত বল কোথা থেকে পাস?
প্রহ্লাদ বলছেন, বাবা যার বলে সমস্ত সংসার বলবান হয়ে রয়েছে, আমিও তার বলেই বলি হয়ে রয়েছে। কে সে তোর ভগবান, কে সেই বলবান? প্রহ্লাদ বলছেন, নয়স্যি লোকে স্যতিসায়নম প্রিয়ম ন কেবলম মে ভবতিশ্চ রাজন সবে বলম বলিনাম চ পরেশ পরে বনে বিস্তিরজঙ্গমায় ব্রহ্মাদয়ো येन वशं প্রণীতঃ। বাবা শুধু আমি নয়, এই সংসারে আপনাকে যিনি বল দিয়েছেন, সেই ব্রহ্মাকে পর্যন্ত যিনি বল দিয়ে রেখেছেন, তিনিই হলেন আমার প্রভু ভগবান শ্রী হরি। তোর ভগবান যদি এতই বলবান হয়, তাহলে সামনে কেন আসে না, লুকিয়ে কেন থাকে? প্রহ্লাদ বলছেন, বাবা একবার ভাবে দেখুন, আমার ভগবান তো সর্বত্রই রয়েছে। তোর ভগবান যদি সর্বত্র রয়েছে, যস্তয়া মন্দ ভাগ্যোক্ত মদন্যো জগদীশ্বর ক্বাসো যদি স সর্বত্র কস্মাৎ স্তম্ভেন দৃশ্যতে। তোর ভগবান যদি সব জায়গায় রয়েছে, তাহলে সামনে খাম্বার মধ্যে আমি কেন দেখতে পাচ্ছি না? প্রহ্লাদ বললেন, বাবা একবার ভাবে দেখুন, রাম বসে সচরাচর। ভগবান তো চরাচর জগতের প্রত্যেক কণায় কণায় বিদ্যমান রয়েছে, আমি তো এই স্তম্ভের মধ্যে ভগবানকে দেখতে পাচ্ছি। হিরণ্যকশিপু মনে মনে ভাবলো, হয়তো নিশ্চয়ই এই ছোট বাচ্চা তো দেখতে পাচ্ছে বোধহয়। সঙ্গে সঙ্গে খড়গ নিয়ে গিয়ে যখনই স্তম্ভের মধ্যে জোরে প্রহার করেছে, সেই স্তম্ভ একদম চুরমার হয়ে গেল। দেখতেই দেখতে তার মধ্যে থেকে হাজার হাজার সিংহের গর্জনা শুরু হয়েছে। শুনেই সবাই থরথর থরথর কাঁপতে লাগলো। দেখতেই দেখতে তার মধ্যে থেকে ভগবান প্রকট হয়ে গেলেন। সসত্ত্বমেনম পরিতো বিপশ্যন স্তম্ভে সভায়াম মনুনির্জিহানম নায়ম মৃগো নাপি নরো বিচিত্রম অহো কিমেতন্ন মৃগেন্দ্র রূপম। দেখতেই দেখতে ভগবান প্রকট হয়েছেন। অর্ধ নর অর্ধ সিংহ, মাথা থেকে নিয়ে কমর পর্যন্ত সিংহের রূপ, কমর থেকে নিয়ে চরণ পর্যন্ত নররূপ। নাম হলো নরসিংহ। বলি নরসিংহ ভগবান কি জয়। হিরণ্যকশিপু অট্টহাস করে বলছে, এই তোর ভগবান, এ আমাকে মারবে, একে তো আমি এক্ষুনি কাঁচা খেয়ে ফেলবো। বলে যখনই ঝাঁপিয়ে গেছেন, সিংহ ভগবান জোরে মারলেন এক ঘুষি। মারতেই সেখানে ভূমিষ্ঠ হয়ে পড়তেই সঙ্গে সঙ্গে তার ঠ্যাং ধরে আছাড় দিয়ে তাকে টানতে টানতে নিয়ে গিয়ে সোজা দুয়ারের উপরে বসে নিজের জাঙের উপরে হিরণ্যকশিপুকে ফেলে দিলেন। হিরণ্যকশিপু বলছে, তুমি আমাকে মারতে পারবে না। ভগবান বললেন, কেন? বলে, বরদান রয়েছে। কি বরদান? না ঘরে মরবো না বাইরে মরবো। ভগবান বললেন, তুই এখন না ঘরে আছিস না বাইরে আছিস, এখন তুই দুয়ারের মধ্যে রয়েছিস। না আকাশে মরবো না পাতালে মরবো, না জলে মরবো না স্থলে মরবো। ভগবান বললেন, তুই এখন আমার জাঙের উপরে রয়েছিস, তুমি আমাকে তাও মারতে পারবে না। কেন? না পশুর হাতে, না পক্ষী, না নর, না বানর, না দেব, না দানব। ভগবান বললেন, তাই আমি অর্ধ নর অর্ধ সিংহ হয়ে এসেছি, তুমি আমাকে তাও মারতে পারবে না। কেন? কোনো অস্ত্রে শস্ত্রে আমার মৃত্যু নেই। ভগবান বললেন, তোর জন্য আমার এই নখই পর্যাপ্ত, তুমি আমাকে তাও মারতে পারবে না। কেন? 12 মাসেই আমার মৃত্যু নেই। ভগবান বললেন, তার জন্যই এই অধিক মাস, পুরুষোত্তম মাসের সৃষ্টি করা হলো। আজ থেকে একে সংসার অধিক মাস বলে জানবে। তুমি আমাকে তাও মারতে পারবে না। কেন? ব্রহ্মা রচিত সৃষ্টির কোন জীবের হাতে আমার মৃত্যু নেই। ভগবান বললেন, মূর্খ, সেই ব্রহ্মাকে যে জন্ম দিয়েছে, তার জন্মদাতা বাপ হলাম আমি। দেখতেই দেখতে সেখানে হিরণ্যকশিপুর পেটের মধ্যে নখ ঢুকিয়ে পীড়িত ছেড়ে দিলেন। সেখানে তার গোবিন্দায় নমঃ নমঃ উদ্ধার করেছেন। সমস্ত দেবতারা জয় জয়কার করতে লাগলেন, দিব্য স্তুতি আরম্ভ করেছেন। বলি নৃসিংহ ভগবান কি জয়। নৃসিংহদেব এমন কুপিত হয়ে রয়েছেন। হিরণ্যকশিপুর সেই নাড়ি ভুঁড়িগুলো সব ছিঁড়ে ছিঁড়ে এদিকে ওদিকে ছুটতে লাগলেন। সমস্ত দেবতারা স্তুতি করছেন, ভগবানের ক্রোধ শান্ত হলো না। সবাই মা ভগবতী লক্ষ্মীকে ডেকে নিয়ে এসেছেন। লক্ষ্মীর মনে যৎকিঞ্চিত কোনো অভিমান যদি ছিল যে ভগবান আমাকে দেখলেই শান্ত হয়ে যাবেন, আজকে ভগবান সেই অভিমানও একদম চুরমার করে দিলেন। লক্ষ্মী কাছে আসতেই ভগবান এমন গর্জনা করে উঠেছেন। লক্ষ্মী ভয়ভীত হয়ে দৌড়ে পালিয়েছেন বৈকুণ্ঠে। কেন? ভগবানকে সব সময় শান্ত দেখেছে, ভগবানকে ক্রুদ্ধ দেখেনি। শান্তাকারম ভুজগশয়নম পদ্মনাভম সুরেশম। আজকে সেই ভগবান উগ্র হয়ে এসেছেন। অগ্রম বীরম মহাবিষ্ণু জ্বলন্তম সর্বতোমুখম নৃসিংহম ভীষণম ভদ্রম মৃত্যুম মৃত্যুম নমামি।
নৃসিংহদেবের যখন ক্রোধ শান্ত হচ্ছে না, সমস্ত সব দেবতারা মিলে ভাবলেন যার জন্য প্রভু অবতার নিয়েছেন প্রভুর ক্রোধ সেই শান্ত করতে পারবে বলে প্রহ্লাদকে সামনে নিয়ে দাঁড় করে দিলেন। তোমার ঠাকুরকে তুমি শান্ত করো। প্রহ্লাদ সামনে এসে একদম নির্ভয় হয়ে নৃসিংহ ভগবানের সামনে প্রার্থনা করতে লাগলেন। ব্রহ্মাদয় সুরগণা মুনዮ সিদ্ধা সত্ত্বৈকতানমতዮ বচসাম প্রবাহ নারাধিতং গুরগণৈরধুনা পিপে প্রভু কিং দোষ্টুমর্হতি সমে হরিরোগ্রজা। দিব্য ভগবানের স্তুতি করলেন, ভগবানের ক্রোধ শান্ত হলো। প্রহ্লাদকে নিয়ে কোলে বসিয়েছেন ভগবান আসনের উপরে, নৃসিংহ রূপে বসলেন বলে নাম হলো সিংহাসন। আর উপরে বসে ভগবান প্রহ্লাদকে কোলে নিয়ে তাকে চাটতে লেগেছেন। পরীক্ষিত জিজ্ঞাসা করছেন, প্রভু এই কি করছেন? সুখদেব প্রভু বলছেন, ভগবান চাটছেন না। তাহলে মনে হয় ভগবান আজকে নিজের ভক্তের রস আস্বাদন করছেন। ভগবান মনে হয় আজকে দেখতে চাইছে সমস্ত জগৎ আমার চরণের রস আস্বাদন করে, একবার আমিও তো দেখি আমার ভক্তের মধ্যে কেমন রস রয়েছে। আজকে ভগবান নিজের বৎস রূপে সেই প্রহ্লাদের রস আস্বাদন করছেন। দ্বিতীয় রূপে যদি দেখা যায় তাহলে কোন সিংহ নিজের বৎসকে চেটে চেটে কিন্তু তার রস আস্বাদন করে, তাকে আদর করে, তদ্রূপ ভগবান নরসিংহ হয়ে এসেছেন। তাই মনে হয় প্রহ্লাদকে নিজের বৎস ভেবে তাকে বাৎসল্য ভাবে চেটে আনন্দ প্রদান করছেন। ভগবান অতি প্রসন্ন হয়ে প্রহ্লাদকে বললেন, বর চাও। প্রহ্লাদ বললেন, হে প্রভু, যদি বর দিতেই হয় তাহলে এমন কৃপা করুন তাতে যেন আমার পিতার উদ্ধার হয়ে যায়। আমার পিতা জীবনে অনেক পাপ করেছে, অপরাধ করেছে। ভগবান বললেন, চিন্তা করো না, যে সময় তোমার মতন ভক্তের জন্ম হয়েছে সেই সময় তোমার বংশের উদ্ধার হয়ে গেছে। ত্রিসপ্তভি পিতা পুতঃ পিতৃভি সহদে নঘ यत्साधुश्च गृहे जातो भवान् वे कुलपावनः त्रिसप्तभी पिता पूतः पितृभिः सहते नघ। যেই বংশে কোনো বৈষ্ণব জন্মগ্রহণ করে, কোনো ভক্ত জন্মগ্রহণ করে, সেই বংশের 3 কুলের 21 পিঢ়ির উদ্ধার হয়ে যায়। মাতৃকুলের 7 পিঢ়ি, পিতৃকুলের 7 পিঢ়ি আর পত্নী কুলের 7 পিঢ়ির উদ্ধার হয়ে যায়। তার জন্য কোনো ঘরে যদি কোনো বৈষ্ণব জন্মগ্রহণ করে, কেউ যদি বৈষ্ণব হয়, তাহলে মনে করবে যে আমাদের সমস্ত বংশের উদ্ধার হয়ে গেল। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। ভগবান প্রহ্লাদের উপরে কৃপা করলেন। ভগবান প্রহ্লাদকে আশীর্বাদ করেছেন, 36,000 বৎসর পর্যন্ত তুমি রাজত্ব করবে। দিব্য শ্রী প্রহ্লাদ সমস্ত সব দেবতাদেরকে নিয়ে নৃসিংহ ভগবানের গুণগান গাইতে লাগলেন। হে প্রভু, আমরা সবকিছু তোমার চরণে সমর্পণ করে দিয়ে রেখেছি, তুমি আমাদের উপরে কৃপা করো। আজকে যেইভাবে নৃসিংহ রূপ ধারণ করে তুমি আমাদের রক্ষা করেছো, এইভাবে জীবনে যখন যখন সংকট হবে সব সময় তুমি আমাদের রক্ষা করবে। বলি নরসিংহ ভগবান কি। जीवन है तेरे हवाले मुरलिया वाले, जीवन है तेरे हवाले मुरलिया वाले, जीवन है तेरे हवाले मुरलिया वाले, जीवन है तेरे हवाले मुरलिया वाले। आहा मुरलिया वाले, आहो मुरलिया वाले, आहा मुरलिया वाले, ओ मुरलिया वाले, जीवन है तेरे हवाले मुरलिया वाले, जीवन है तेरे हवाले मुरलिया वाले। এইভাবে না, একজন হাত উপরে করে কালী সেবা করে গায়। बोलिए नृसिंह भगवान की।
कठपुतली तेरे हाथ की, हम कठपुतली तेरे हाथ की, हम कठपुतली तेरे हाथ की, तेरे हाथ की, हाँ तेरे हाथ की, तेरे हाथ की, हाँ तेरे हाथ की, हम कठपुतली तेरे हाथ की, हम कठपुतली तेरे हाथ की। हे গোবিন্দ, আমরা তো সবাই কাঠের পুতুল, আর এই পুতুলকে নাচানেওয়ালা কে? এই পুতুলকে নাচানেওয়ালা হলে তুমি। তুমি যেইভাবে নাচাবে আমরা সেইভাবেই নাচবো। কেন? আমাদের জীবনের সেই দড়ি তো তোমার হাতে রয়েছে না। তুমি কাঁদাচ্ছ আমরা কাঁদছি, তুমি হাসাচ্ছ আমরা হাসছি, তুমি নাচাচ্ছ আমরা নাচছি। हम कठपुतली तेरे हाथ की, हम कठपुतली तेरे हाथ की, चाहे तुझे से नचा ले मुरलिया वाले, चाहे तुझे से नचा ले मुरलिया वाले, आहा मुरलिया वाले, आहो मुरलिया वाले, आहा मुरलिया वाले, हो मुरलिया वाले, जीवन है तेरे हवाले मुरलिया वाले, जीवन है तेरे हवाले मुरलिया वाले। बोलिए भक्तवत्सल भगवान की। हम हैं वंशी तेरे अधर की, हम हैं वंशी तेरे अधर की, हम हैं वंशी तेरे अधर की, हम हैं वंशी तेरे अधर की। हे गोविंद, আমরা তো তোমার সেই ঠোঁটের নিচের বাঁশি। এই বাঁশিকে বাজাবে কে? এই বাঁশিকে তুমি বাজাতে পারো। তুমি যেইভাবে বাজাবে আমরা সেইভাবেই বাজাবো। हम हैं वंशी तेरे अधर की, हम हैं वंशी तेरे अधर की, 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 चाहे तुझे से बजा ले मुरलिया वाले, चाहे तुझे से बजा ले मुरलिया वाले, आहा मुरलिया वाले, ओह मुरलिया वाले, आहा मुरलिया वाले, ओह मुरलिया वाले, जीवन है तेरे हवाले मुरलिया वाले, जीवन है तेरे हवाले मुरलिया वाले। अपने चरण का दास बना ले, अपने चरण का दास बना ले, अपने चरण का दास बना ले, दास बना ले मोहे भगत बना ले, दास बना ले मोहे भगत बना ले, अपने चरण का दास बना ले, अपने चरण का दास बना ले।
बसा ले मुरलिया वाले, वृंदावन में बसा ले मुरलिया वाले। आहा मुरलिया वाले, आहो मुरलिया वाले, आहा मुरलिया वाले, हो मुरलिया वाले। जीवन है तेरे हवाले मुरलिया वाले, 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 जीवन है तेरे हवाले मुरलिया वाले। बोलिए भक्तवत्सल भगवान की जय, श्री नृसिंह भगवान की जय, प्रहलाद जी महाराज की जय। जय श्री राम। निताई गौर हरि बोल। শ্রী সুখদেব প্রভু রাজা পরীক্ষিতকে বলছেন, পরীক্ষিত তুমি সেই দিব্য স্বরূপের দর্শন করো। নৃসিংহদেব প্রহ্লাদকে নিজের কোলে নিয়ে বসে রয়েছে, প্রহ্লাদকে আদর করছেন। আজকে এই দিব্য দর্শনের সঙ্গে নৃসিংহ চরিত্রের শ্রী চরণে আমরা এই তৃতীয় দিবসের কথাকে এখানেই বিশ্রাম দিলাম। কালকের পাঠে আমরা সবাই গজেন্দ্র মোক্ষ বর্ণন, সমুদ্র মন্থন, বামন অবতার, মৎস্য অবতার, সূর্য বংশ বর্ণন, রাম অবতার আর কৃষ্ণ জন্ম, কৃষ্ণ অবতার পর্যন্ত কথা বর্ণন শ্রবণ করব। কালকে পাঠে কৃষ্ণ জন্ম হবে, খুব সুন্দর নন্দোৎসব হবে, খুব মন দিয়ে শুনবেন। আমাদের ব্রজের মধ্যে নিয়ম রয়েছে ভগবানকে পীতাম্বরী খুব রঙের কাপড়, যাদের কাছে আছে কালকে পীতবস্ত্র হলুদ কাপড় পরে আসবেন, যাদের কাছে নেই লাল গোলাপিও চলবে, কিন্তু কালো পরে কেউ আসবে না। কেন জানেন? কালো পরে এসেছিল পুতনা, তার জন্য যার কাছে হলুদ লাল গোলাপি আছে পরে আসবেন। কালকে খুব সুন্দর নন্দোৎসবের আনন্দ হবে। আমাদের ভট্টাচার্য পরিবারের তরফ থেকে তো চকলেট, বিস্কুট, খেলনা টেলনার সব ব্যবস্থা থাকবে। কালকে খুব করে লুটালুটি হবে। আপনারাও যদি কেউ আনতে চান কালকে আনতে পারবেন। সব এক জায়গায় মিলিয়ে পাঠের শেষে নন্দোৎসবের মধ্যে খুব লুটালুটি হবে, কালকে খুব আনন্দ হবে, নাচা গাওয়া হবে। কিন্তু মনে রাখবেন, সেজে গুজে আসবেন ঠিক, কিন্তু কেউ সোনার গয়না পরে আসবেন না। যে পরে আসবে নকল পরে আসবে, আসল পরে আসবে না। নাচানাচির মধ্যে, লুটালুটির মধ্যে যদি এক একটা হারিয়ে যায়, পড়ে যায়, তাহলে মনে রাখবে সেটা কিন্তু সেখানে সমর্পণ হয়ে যাবে। প্রেম সে বলো রাধে রাধে। আসুন আজকের কথাকে এখানেই বিশ্রাম। ভাগবতে আরতি হবে, মুখ্য যজমান আমাদের সামনে আসবেন। আরতি আরম্ভ, সবাই নিজের নিজের জায়গায় দাঁড়িয়ে যায়। বলিয়ে বৃন্দাবন বিহারী লাল কি। ओम चंद्रमा मनसो जातश्चक्षुः सूर्यो अजायत श्रोत्राद्वायुश्च प्राणश्च मुखादग्निरजायत। मदन गोपाल की सखी आरती की जय। आरती मदन गोपाल की सखी आरती की जय। यशोदा लाल की सखी आरती की जय। नंद यशोदा लाल की सखी आरती की जय। मोर
मुकुट पीताम्बर सोहे मोर मुकुट पीताम्बर सोहे सांवरी सूरत मन को मोहे सांवरी सूरत मन को मोहे कर मुरली और माल की सखियारती की है आरती मदन गोपाल की सखी आरती की जय नंद लाला संग राधा मोरी नंदला सगराधा गोरी सकल जगत में अनुपम जोड़ी सकल जगत में अनुपम जोड़ी शोभावनी है विशाल की सखियारती की है आरती मदन गोपाल की सखी आरती की जय कंचन थाल कपूर की बाती कंचन थाल कपूर की बाती और ब्रज गोपी आरती सजाती और ब्रज गोपी आरती सजाती आनंद मदन गोपाल की सखियारती की है आरती मदन गोपाल की सखी आरती की जय जो यह आरती प्रेम सुगावे जो यह आरती प्रेम सुगावे बस बैकुंठ परम पद पावे बस बैकुंठ परम पद पावे जय कृपानंद लाल की सखियारती की जय आरती मदन गोपाल की सखी आरती की जय आरती मदन गोपाल की सखी आरती की जय आरती मदन गोपाल की सखी आरती की जय सखी आरती की जय सखी आरती की जय आरत्यां समर्पयामि जलेन शीतलीकरणं पुष्पै देवाभिवन्दनम् ॐ नाना सुगन्धपुष्पाणि यथा कालोद्भवान् च पुष्पाञ्जलिर्मया दत्तो गृहाण परमेश्वर मन्त्रपुष्पाञ्जलिं समर्पयामि श्रीपुराणपुरुषोत्तमाय नमो नमः बोलिए भागवत भगवान की जय जय श्री